100% পাগলি আমি। পাগল না হলে কেউ আর্টিস্ট হয় না তো। অ্যাবসলিউটলি। আমাকে সুন্দর বললে যত না আমি খুশি হব, তার থেকে বেশি খুশি হব যদি আমাকে বলে যে একজন ভালো মানুষ, একজন ভালো অভিনেত্রী, একজন সৎ মানুষ। টলিউডে কি তোমাদের এজের বা তোমাদের ক্যাপাবিলিটির নায়িকাদের জন্য জায়গা আছে? না, নেই। মায়ের রোল করো, দুদিন পরে ঠাকুমা দিদিমার রোল করো। প্রফেশনের জায়গায় না বন্ধুটা হয় না, জানো তো। বন্ধু ওই স্কুল কলেজের পাড়ার লেভেলেই থাকে। Have you been approached by political parties like the BJP to contest for them? লং ব্যাক, বাট আমি তাদেরকে চিকেন নাগেটস আর কফি খাইয়ে বলে দিয়েছিলাম আমি বামপন্থী, আমি পারবো না। নাহলে তো আমি বেশ কোটি টাকা ব্যাক করে ফেলতাম, বলো। Welcome to the latest episode of my weekly podcast Straight Up with Shri. আপনারা জানেন প্রতি সপ্তাহে আমাদের চেষ্টা এটাই থাকে যে আপনাদের সামনে এমন একজন সেলিব্রিটি বা ইন্সপায়ারিং অ্যাচিভারকে আমরা তুলে ধরব, যাদের গল্প আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া মারফতে কিংবা ট্যাবলয়েডস কিংবা ইলেকট্রনিক মিডিয়া মারফতে অনেক কিছু জানেন, হয়তো তাদের ফলো করেন, তাদের অনুরাগী। But who are they up close and personal when the masks are off and when the conversations are unfiltered? But I'm sitting in front of an actress and a director and a absolute crusader for animal rights, a woman who is the definition of unfiltered, Srilekha Mitra. Thank you for having me. Thank you. ওয়েলকাম ফাইনালি। আমি তো অনেক অভিনেত্রীদের সামনে প্রতি সপ্তাহে বসি, অভিনেতা, অভিনেত্রী, ডাইরেক্টর, মিউজিশিয়ানস এবং উইমেন ফ্রম ডিফারেন্ট ফিল্ডস। অনেকেই এই শোতে এসে অনেক রকম তাদের মনের অবস্থা, তাদের মনের কথা বলেন, অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল যে তারা এই শোটাকে তাদের সেফ স্পেস বেছে নেয়। বাট আমি দেখি এতটা যায়, কিন্তু ওই লক্ষ্মণ রেখাটা পার করতে পারে না। একটা প্রেডেটরের নাম নিতে তারা ভয় পায়। অফ ক্যামেরা বলে, শ্রীময়দি বুঝতেই তো পারছো, আমি বুঝতে পারি, কিন্তু আমি চাই একটা দিন এমন আসুক যেখানে আমাদের শ্রীলেখার মতন সৎ সাহস থাকবে টু কল আউট সিস্টেমিক এক্সপ্লয়টেশন, নেপোটিজম, ইনজাস্টিস। আবার অনেকে এটাও বলে তোমার কথা যে উনি তো এটা করেই ফুটেজ খান, মানে এভরিথিং শি হ্যাজ বিন অ্যাট দ্য রিসিভিং এন্ড, সবসময় উনি এক্সপ্লয়েটেড হন, সবসময় ওনার ওপরই মানে কোনো অ্যালিগেশন আসে। আমি একটু বলি, ইয়েস ইয়েস যদি অ্যাবসলিউটলি। যদি ফুটেজটা তো আমাকে পয়সা দিচ্ছে না। ফুটেজ খাওয়ার, আমি তো এখানে অভিনয় করতে এসেছি, তো অভিনয়টাই তো ফুটেজ দেওয়ার ব্যাপার, জায়গা। আমার তো সেটাই করার কথা ছিল। আমার এরকম বলে ফুটেজকে উল্টে আমার কাজ কমে গেছে ড্রাস্টিক্যালি। তাহলে আমি তো নিজের পায়ে নিজে কুড়ুল দিয়ে মেরেছি। তো এটা আমি কেন করেছি? ফুটেজ খাওয়ার জন্য? আমার এত বছর কাজ করার পরে আমার এখন এই টিপিক্যাল ফুটেজ খাওয়ার কোট আনকোট ইচ্ছা হবে কেন? আমি যেখানে কাজ করতে এসেছি, আর সোশ্যাল মিডিয়াটাকে আমি একটা ওই হোয়াটস অন ইয়োর মাইন্ড, এটাকে আমি ভীষণ সিরিয়াসলি নিই। তো এটা আমার একটা মোড অফ কমিউনিকেশন টু মাই ফ্যান্স অর পিপল হু বিলিভ ইন মি। অ্যান্ড তো এবার কি বললো না বললো, কারণ যে যেরকম না সে সেরকম ভাবে ভাবে। অ্যাবসলিউটলি। আমি তো ভীষণ অনুরাগী। আই ডোন্ট এভার মিস আ সিঙ্গল পোস্ট অন হার পেজ, ওয়েদার মানে তুমি তোমার পেটসদের নিয়ে লিখছো বা তোমার জীবন নিয়ে লিখছো বা তোমার মেন্টাল হেলথ স্ট্রাগলস নিয়ে লিখছো। আই ফাইন্ড আ লট অফ নিয়ে লেখার পরে লোকে বলে দেয় যে উনি তো পাগলি। তো 100% পাগলি আমি, পাগল না হলে কেউ আর্টিস্ট হয় না তো। অ্যাবসলিউটলি। কিন্তু কোন শিল্পী, আমি সেলিব্রিটি বলছি না। আই ডোন্ট কল মাই সেলফ আ সেলিব্রিটি শব্দটা আমার কাছে এখন একটা কিরম একটা যেন লাগে, বিকজ আই ডোন্ট থিঙ্ক এনিথিং ইজ সেলেবল ইন দ্য সো কল্ড সেলিব্রিটিজ লাইফ। আই প্রিফার টু বি কল্ড অ্যাজ অ্যান আর্টিস্ট। অ্যাবসলিউটলি। সো আর্টিস্ট তো একটু আর্টিস্টিক পাগলামো থাকবে, না হলে সে আর্টিস্ট হবে কি করে? অ্যাবসলিউটলি। শ্রীলেখা, আমরা তোমার গল্পের গোড়ায় যাই। তুমি মানে যখন বড় হয়ে উঠছিলে, তুমি কি অলওয়েজ জানতে যে ইউ আর গোইং টু বিকাম অ্যান অ্যাক্ট্রেস? ডিড ইউ ওয়ান্ট টু বিকাম অ্যান অ্যাক্ট্রেস? ইউ আর আ ভেরি বিউটিফুল ওম্যান।
এবং আমাদের সমাজে দেখবে কেউ সুন্দর মহিলা হলেই তাকে বলে ওকে সিনেমায় নামিয়ে দে, নামিয়ে দে, নামিয়ে দে, সিনেমায় নামিয়ে কেউ দে, ওঠে হ্যাঁ না। ওঠে না, সবাই নামে, অ্যান্ড ইটস কল্ড দ্য লাইন, দেখবে মানে কোট আন কোট, মানে ইটস লাইনে নামিয়ে দে, লাইনে ইট বাবা, সাউন্ডস সো উফ, ডেরোগেটরি, আমি সো ডেরোগেটরি। আমাকে একজন হ্যাঁ, আবার আমি নাম বলবো না বলে এখন, দাও। না নামটা বললে তিনি এখন মানে এই শাসক দলের সাংসদ হয়ে বসে আছেন, আচ্ছা, সুতরাং নামটা বললে এরা মানে আমার তো এখন টাকা পয়সা নেই, মানে টাকা পয়সা নেই মানে রানিং টাকা পয়সা নেই, জমানো রয়েছে, হুম, সুতরাং এক্সট্রা এই কেস ফেসটা আমি হ্যান্ডেল হুম, করতে পারবো হুম, না। তো আমার যখন বিয়ে ফাইনাল হয় তো একদিন বলেছিলাম যে এরম বিয়ে কে রে, লাইনের ছেলে? হুম, আমি ঠিক লাইনে দাঁড়ায় কিনা জানি না, তবে এই প্রফেশনের সাথে যুক্ত, হুম, মানে দ্যাটস দ্য পারসেপশন। এই এই কথার একটা কথায় না মানুষের আম, কি বলে কালচার বেড়ে ওঠাটা অনেকটা রিফ্লেক্ট করে। অফকোর্স ইট ডাজ। হুম। তো তুমি যখন বেড়ে উঠছিলে, তুমি কনভেন্ট স্কুলে গেছো, অক্সিলিয়াম, ইটস আ ভেরি স্ট্রিক্ট, আমিও কনভেন্ট স্কুলের ছাত্রী, লোরেটো হাউসের। তোমার বড় হওয়াটা কিরকম ছিল? তুমি কি অনেক ছবি দেখতে তখন? কাকে পছন্দ না, করতে? না? আমার বড় হওয়াটা খুব সাধারণ মধ্যবিত্ত, কারণ আমার বাবা হচ্ছে বাংলাদেশ থেকে ঠাকুমা দাদুকে নিয়ে এখানে এসছে, উই ওয়ার জমিনদার্স ব্যাক হুম, দেয়ার ইন হুম, বাংলাদেশ, হুম, সত্যিকারের জমিদার, কিন্তু হুম, আমি হুম, হুম, গিয়ে 56 বছর পর বাবাকে তার ভিটে মাটি দেখিয়ে নিয়ে বাহ, এসেছিলাম। হুম, সো সেইখানে বাবাকে ফুটহোল্ড মানে গড়তেই বাবার সময় লেগেছিল। হুম। হ্যাঁ, কারণ এখানে এসে একদম কিছু নতুন করে নেই, শুরু করা। নিঃস্ব একেবারে, একদম। হ্যাঁ। মানে ভাড়া বাড়ি থেকে একতলা বাড়ি, একতলা বাড়ি থেকে দোতলা বাড়ি, হুম, পাড়া, একটু মফস্বল, দমদম ক্যান্টনমেন্ট, পাশেই অক্সিলিয়াম কনভেন্ট স্কুল। আমরা একটা মিক্সড কালচারের মধ্যে বড় হুম, হয়েছি। বেশ কনজারভেটিভই, মানে প্রচণ্ড না হলেও ভালোই কনজারভেটিভ। কনভেনশনাল মধ্যবিত্ত পরিবার। এদিকে পাড়া কালচার, এদিকে নিজের মধ্যে একটা ওই অটো সাজেস্টিভ মোড, হুম, নিজে কোনটা চাই কোনটা চাই না, মানে খুব স্পষ্ট মনে আছে, যদি ওই বিজয়া দশমীর পরে কাউকে একটা প্রণাম করতে বলতো, আমি তখন করতাম না। তখন হয়তো লোকে ভাবতো আমি অসভ্য বা কিছু। আমার মনে হতো যে তখন থেকেই আমি এই লোকটার কাছে মাথা নত করব কেন কেন? করব? হুম, সো ওই যে নিজের কাছে প্রশ্ন উত্তর, নিজের কাছে যদি প্রশ্নের উত্তরটা পেতাম, তবে আমি করতাম। আমাকে হুম, দিয়ে কিছু করানো যেত না। হুম। সেটা ছোট থেকে ছিল। সো ইউ আর আ মাইন্ড অফ ইওর ওন, যাকে ইয়েস, বলে। ফ্রম আ ভেরি ইয়াং হুম, নেসেন্ট স্টেজ আরকি। রাইট, রাইট, রাইট। আম লক্ষ্মীর পাঁচালী, মা কিন্তু একদম কনভেনশনাল। মা হুম, মানে মা বড় হয়েছে দিদিমা, তার দিদিমার মানে মায়ের ঠাকুমা, এদের ইয়েতে মানে একা বেরোতে দেওয়া হতো না। হুম, আ সুন্দরী, একদম আতুপুতু টাইপস ওরকম। সো মা ওয়াজ ভেরি বাঙালি ওরকম টাইপ। কিন্তু আমি খানিকটা বাবার জেদ, বাবার ধরনগুলো পেয়েছি। আ ধরো মায়ের পিরিয়ডস হয়েছে, মা পুজো দেবে না। হুম, আমি তখন ১১, ১২, ১৩ বাংলা পড়তে পারি। থার্সডে, বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, মা আমাকে লক্ষ্মীর পাঁচালী পড়তে দিয়েছে। এবার যেখানে ওই রয়েছে না, পরপুরুষের সামনে জোরে উচ্চ হাসি, হ্যাঁ, 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 উচ্চ হ্যাঁ, হ্যাঁ। কণ্ঠে কথা বলা হুম, যাবে না, বা স্বামীর আগে খাওয়া যাবে না। তখন থেকে আমার মনে হতো কেন এই মহিলার যদি খিদে পায়, সে কেন স্বামীর জন্য ওয়েট করবে? কেন স্বামী খাবে যদি না? রাত্রির বেলা আসে, সে হুম, এরকম বসে থাকবে? আমি ওই জায়গাগুলো না এডিট করে দিতাম। করে মা লক্ষ্মীকে বলতাম, "তুমি তো ভগবান, তুমি তো সব জানো, আমার মনের কথাটা বুঝতে পারছো। প্লিজ ক্ষমা করে দিও। প্লিজ ফরগিভ মি।" করে আবার বাদবাকিটা হুম। পড়তাম। সো তখন থেকেই তোমার মধ্যে ওই ওই ফিলিংস গুলো, দ্যাট হুম, দ্যাট স্ট্রেংথ অফ ওই ক্যারেক্টার, ফেমিনিজম, মানে ফেমিনিজম, ফেমিনিজম ইয়া, না, আমি রাদার আমি নিজেকে বলি আমি রাইট, 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 হিউম্যানিস্ট। অ্যাবসলিউটলি। কিন্তু ওই ব্যাপারগুলো হুম, মহিলারা তো বেশি আ ঝেলগুলো মহিলাদের হ্যাঁ, উপর দিয়ে বেশি একদম, যায়। একদম, একদম। তো আ সেক্ষেত্রে আরকি ওই হুম। বীজটা তখনই বপন তখনই হয়েছিল বপুর। বোধহয়। তুমি তাজে কাজ করতে, when you হ্যাঁ। were first asked to appear for an audition, আজকাল তো auditions have become quite popular even in Tollywood, কিন্তু তখনকার দিনে it was probably an unheard of thing. Were you approached for your beauty? I'm sure you would have knocked dead everybody in the lobby of I Taj. was never ever মানে কনসিয়াস অ্যাবাউট মাই সো কল্ড বিউটি, বিকজ দেখো এটা তো বাই ডিফল্ট যেটুকু হুম, দেখার, সেটা আমার বাবা মা দুজনে খুব জিন্স, হ্যাঁ। সুন্দর দেখতে, জেনেটিক্যালি আমি পেয়েছি। আমার পিসিরা, পিস্তত দিদিরা, মানে
পিসিদের তো মানে দারুণ এক একজন, আমি কিচ্ছু না বিশ্বাস করো তাদের কাছে, কিন্তু এটা অ্যাকোয়ার্ড, মানে এটা জেনেটিক্যালি আমি পেয়েছি। এবার যেটা আমি করেছি সেইটা আমার, আমাকে সুন্দর বললে বা বললে যত না আমি খুশি হব, তার থেকে বেশি খুশি হব যদি আমাকে বলে যে আচ্ছা একজন ভালো মানুষ, বা একজন ভালো অভিনেত্রী, বা একজন সৎ মানুষ, এইটা বললে এটা মনে হয় যে ওকে জেনুইন, দিস ইজ মাইন, মানে এইটা আমার, এটা আমি করেছি। রাইট। আজকাল মানে আমি খুব লাগতো, মানে সবকিছুতেই প্রশ্ন, তো প্রশ্ন, মেয়েদের হ্যাঁ। বেশি প্রশ্ন হ্যাঁ, করা তো বেশি ঠিক কথাই তো নয়। বলা উচিত না। মেয়েরা তো এত মিরাকেলে বা যেখানে হুম, হোক, অ্যান্ড দ্য গর্জিয়াস লেখা মিত্র, অন্যদেরকে বলছে অ্যান্ড দ্য মানে ট্যালেন্টেড। ভেরি ট্যালেন্টেড অমুক, আমাকে একবারও বলছে না কেন আমি ট্যালেন্টেড অ্যান্ড দ্য গর্জিয়াস? আরে দ্যাটস নট সামথিং উইচ আই মানে হুম। want to see myself, মানে only adjective associated with. That's not your USP, right? It's Yeah. not. But I think, you know, when women are good looking, and I'm using my words consciously, তখন এটার দুটো দিক আছে। একটা দেখবে ওরা ডাম ব্লন্ড হয়ে যায়। We look at some women, এদের তো কি আছে? They just, you know, beautiful, that's it, you know. Prop. আর একটা, হ্যাঁ, প্রপ। আর একটা হলো যে তার উল্টোটা হলো যে ও সব কাজ ওর বিউটির জন্যই পাচ্ছে। ওর তো আর কিছু দরকার নেই, ও তো ভীষণ সুন্দরী ছিল। ওহ, কি সুন্দরী ছিল। দেখবে, বাট অলমোস্ট ওই সুন্দরী হওয়াটা যেন একটা মানে কাটা অপরাধ। জাল, একটা অপরাধ, রাইট? তোমার মানে তুমি আমার যখন, হিতে বিপরীত হ্যাঁ, হয়েছে। তোমার হয়েছে? তার কারণ যদি সুন্দর ধরে রাখি আমি, মানে আমি জানি না, কিন্তু আমি তো ওই যে সুন্দর মানে তুমি কথা বলো না, তুমি লবঙ্গ হুম, লতিকা হয়ে থেকো, একটু বা যেটা বলো সেটাই, লাজুক। হ্যাঁ, মানে তুমি কিছু নিজে পারো না, তোমার একটা হেল্পিং হ্যান্ড বা একটা শোল্ডার টু লিন অন লাগে। আমি তো প্রথম থেকে একটু গোয়ার টাইপস ছিলাম, মানে লাইন দিয়ে সব ওই অ্যাক্টরকে প্রণাম করছে বা ডিরেক্টরকে প্রণাম করছে, আমি করছি না, বা ডিরেক্টরকে কি দাদা কেমন আছেন ঢাপাস করে একটা প্রণাম করে নিল, আমি তো করবো না। এবার ইউ আর এক্সপেক্টেড টু ফলো টো দ্য দ্যাট লাইন, পাথ। টো দ্য লাইন। হ্যাঁ, একদম, মানে তোমার প্রেডিসেসরা আগে করেছে বা দিস ইজ এক্সপেক্টেড অফ ইউ, ওয়াই আর ইউ কোয়েশ্চেনিং দ্য সিস্টেম? ইউ নট সাপোজ টু ডু দ্যাট। তখন না কোথায় কোন ব্র্যাকেটে তোমাকে ফেলবে ওরা জানে না। ওরা জানে না। মানে আমি যদি একটু গিকি একটু মানে ওরকম একটু দেখতে হতাম, তাহলে যদি আমি প্রতিবাদ করতাম, তাহলে কিন্তু সেটা ফিট একটা করতে ওটা। ফিট করতাম। হুম। এরে এরকম কিন্তু এ বিহেভ করছে না এরকম, তুমি কোন গ্রহের প্রাণী হে? সো দ্যাট ওয়াজ দ্য ডাইকটমি প্রবাবলি। মানে জাস্ট ভেরি সুপারফিশিয়ালি যে তুমি সুন্দরী, তুমি মুখ বন্ধ রাখো, তুমি আমার ব্রেনও হ্যাঁ, আছে, এবার জবান भी चलाएगी, মানে কারণ কত বিউটি কি। উইথ ব্রেনস কথাটা হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ। গুড ফিজিক হ্যান্ডসাম উইথ ব্রেনস না, কোনো নেই, শব্দ ওটা নেই। নেই, ওটা নেই। সো এই বিউটি উইথ ব্রেইনস কি করে ঢুকলো ইনটু অ্যান ইন্ডাস্ট্রি ওয়্যার শি ওয়াজ আ থ্রেট ভেরি সুন? আমি পড়াশোনায় ভালো ছিলাম, বুঝলে, সেটা আমি জানি। একাডেমিক্যালি আই ওয়াজ মানে নট দ্য টপ রানার্স, বাট খুব মানে ইন্টেলিজেন্ট ছিলাম, খুব স্টুডিয়াস ছিলাম না, মানে সারাদিন বই বুকওয়ার্ম হুম, ওরম, আমার ঠিক পরীক্ষার আগে স্যাট 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 হুম, জানি আই এম ওকে গুড। তো এখনকার ছেলে মেয়েদের মতো অত তো তখন বুদ্ধিও ছিল হুম, না, তো কি করব কি না করব আমি জানতাম না। হুম। কখনো মনে হয়েছে আমি জার্নালিস্ট হব, কখনো একটা সময় সবাই বলতো, তখন তো অত প্লেনে অত চড়া হতো না, 7, 8, 9 রাইট, এই রাইট, সময়, রাইট। এয়ার হোস্টেস কি সুন্দর, এরম এরম কত দেশে ঘুরতে পারবো, এরম একটা, ওটা বেশি দিন থাকেনি, কারণ আমার দাদা এয়ারফোর্স পাইলট হলো, সে বলল এই সব যা হোক কিছু বললো, তাতে আমার ফুস হয়ে গেল। সো তো কেমিস্ট্রি নিয়ে পড়বো ঠিক হয়েছিল একটা সময়। সো আই ওয়াজ ডুইংলিং, কিন্তু আমি একটা জিনিস বুঝতাম যে আহ, আমি হয়তো একটা কোনো একটা সাবজেক্টে 90s নাম্বার পেয়েছি, খুশি হতাম, বাবা মা খুশি হতো, কিন্তু পাশাপাশি আমি যখন কোনো স্টেজ পারফর্ম করছি, তখন যেই ভাইবটা বা যেই এনার্জি। ইলেকট্রিফাইং হুম, যে একটা এনার্জি ফিল করতাম আফটার দ্য শো, ডিউরিং দ্য শো, ওইটার যে হাইটা আমাকে দিত, সেইটা আমি 90s নম্বর পেয়ে কিন্তু পেতাম না। হুম, তো তখন আমার মনে হতো যে প্রবাবলি আমার এই দিকেই আমার ন্যাকটা। হুম, সো ওইটা একটা সূক্ষ্ম ধারণা আমার ছিল। আর বাবা থিয়েটার করতেন,
চাকরি করার সাথে সাথে। আহ, তো বাবাকে রিহার্সাল করতে দেখতাম। আর আমি ছোটবেলা থেকে না কোনোদিন ওই পুতুল খেলা, রান্নাবাটি খেলা এসব কোনোদিন খেলিনি। হুম, আমি একা একা কথা বলতাম, এক একদিন এটা এক আমিও একটা করতাম। রোল প্লে টাইপস করতাম, কোনো দরজাটাকে ব্ল্যাকবোর্ড বানিয়ে টিচার টিচার খেলা, বা ডাক্তার, এই নানা রকম একা একা কথা বলতাম এই নিয়ে। তো নাচে ভর্তি করে দিল, কারণ আমি রেডিও চালিয়ে এই চালিয়ে একা একাই নাচছি। তো নাচ, স্কুলটা খুব বড় রকম ভাবে হেল্প করেছে রাইট, আমাকে, বিকজ রাইট। স্কুলে মানে 12 মাসে 13 পার্বণ লেগে থাকতো, আর সবেতেই আমি থাকতাম। হুম, হুম, ইনফ্যাক্ট আইসিএসির আগে আই রিমেম্বার ডিস্টিংক্টলি, ডিবি 8-এ ডন বস্কোর বার্থডে সেন্টিনারি এরম কিছু একটা, সেটা হবে মাতুঙ্গা বম্বে। তো আমরা সব রিহার্সাল ফিহার্সাল অমুক তোমার 10 থেকে একমাত্র আমাকে চুজ করলো। চুজ করলো। এবার বাবা আমাকে ক্লাস 10-এ নাচতে পাঠাবে বম্বেতে, একদম না, প্রশ্নই ওঠে না। তো আমি বাবাকে না জানি আমি রিহার্সাল ফিহার্সাল করছি। তো বাবা ঢুকছে অফিস থেকে আর স্যার বেরোচ্ছে, "এ কি আপনি এত তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছেন?" না, ও তো নেচে ঠেচে খুব টায়ার্ড, ক্লান্ত। নেচে খুব বকাঝকা। পরের দিন সিস্টাররা এসে আমার বাবাকে কনভিন্স করলো যে ওকে নিয়ে চিন্তা করো না, ও ভালো রেজাল্ট করবে, ও না হলে আমাদের এটা হবে না। হুম। তো এই করতে করতেই হয়ে গেল কিভাবে জানি। তাজে কি করে তুমি, what were you planning a career in নো, hotel নাথিং management? ডুইং। আমি তো মানে ভীষণ whimsical-ও ছিলাম, হ্যাঁ। মানে আছিও। ভেবেছিলাম বয়সের সাথে সাথে আমি মেলো ডাউন করবো। বাবার সাথে আমার একটা খুব লাভ হেট রিলেশন, হুম। মানে মানে দুজনেই গোয়ার্ড টাইপস। বাবাও Stubborn, যদি বলে হ্যাঁ। আমিও আমি এরকম। সো বাবা কি যেন একটা পড়াশোনা নিয়ে বা কিছু নিয়ে কিছু একটা বলল। আমি টেলিগ্রাফ আসতো আমাদের, টেলিগ্রাফে একটা ওয়াক ইন ইন্টারভিউ দেখলাম, তাজ বেঙ্গল। কিছু না বলে আমি চলে গেলে। চলে গেলাম, হুম, অ্যান্ড আই গট থ্রু। ওকে। তারপরে 1 মাস কাজ করে আমি আকাশ দেখতে পাচ্ছি না, আমার দম বন্ধ লাগলো, আমি এই 1 মাস আমি মাইনে নিলাম, নমস্কার তাজ বেঙ্গল, টাটা বাই বাই, ব্যাক হ্যাঁ। টু প্যাভিলিয়ন। তো বালিকার প্রেম কি তারপরেই তোমার জীবনে ঘটলো? হ্যাঁ, ওই সময়ই প্রবাবলি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ওরকম একটা সময় হুম। শিবপ্রসাদ প্লেড অ্যান ইন্টিগ্রাল পার্ট ইন Really? ইট, ইয়েস। ওকে। বিকজ তখন ওদের 21-এ পা, বাণী 21-এ বসুর পা, হ্যাঁ, 21-এ বাণী পা, বসু। আলফা বাংলা ছিল, মানে এখন যেটা আলফা জি, বাংলা, হ্যাঁ। সেটা আলফা বাংলা ছিল। অ্যান্ড মানে ভীষণ মডার্ন, রাজা দাশগুপ্তর হুম, ভীষণ খুব ওয়েল মেড হুম, সিরিজ হুম, ছিল। আর যারা স্যাটেলাইট চ্যানেল আছে তারা দেখতো, দে ওয়ার গেটিং পপুলার, এই ওই আমিও দেখেছিলাম। অ্যান্ড ও আমাকে বললো একটা অডিশন দিবি। আমি জানতাম আমি শাড়ি পরে সবচেয়ে ভালো লাগে আমাকে, হুম। বাবাও বলতো শাড়ি পরে টুম্পা। তো আমি বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে আবার কলেজে, হ্যাঁ, সব কিছু পাকা, লুকাচুরি, মানে হ্যাঁ। পাকা মো। তো কলেজের ব্যাগে একটা শাড়ি, কিছু জামা কাপড়, যে মামার বাড়িতে আজকে থাকবো, হ্যাঁ। এইভাবে করে কলেজ কেটে শিবুর সাথে দেখা করে এসছি টেলিফ্রেমে, সমরেশ মজুমদার অফিস, এই হুম, পূর্ণদাস রোডে। হুম, হুম, হুম। করে আহ, বুঝতে পারলাম যে আমি সিলেক্টেড, বাট নট ইন দ্য Not the মেন main রোল, character, নট ইন yeah. মেন ক্যারেক্টার। তো আমি কিন্তু কিচ্ছু না ভেবে গেছি, যে যাই দেখি কি কি হয়, হয়? কিরম হয়। কিন্তু ওই যে একটা সাদমা হুম, পেলাম, যে মানে এই যে তোমাকে এতদিন ধরে লোকে সুন্দর সুন্দর বলছে, হুম। কিন্তু তুমি তুমি একটা কিছুতে গেলে তুমি না রিজেক্টেড হলে, হ্যাঁ, না শুনতে না হলো। শুনতে হলো। তো ওইটা আমার জানতে ইচ্ছে করলো কেন। কেন? হ্যাঁ। হ্যাঁ, তো বললো, আমাকে আপনি আপনি করে বলছে যে না, আসলে আমাদের এটা তো একটু 17, 18, 19 বছরের একটি মেয়ে, অষ্টাদশী একটি মেয়ে, এরকম নিয়ে। আমি বললাম আচ্ছা, শাড়ি পরলে যে কোনো মেয়েকে একটু বড় একটু বড় বড় লাগে। দেখায়, হ্যাঁ। এবার আমার মাথার মধ্যে খেলে গেল, আমার সাথে তো অন্য জামা কাপড় রয়েছে, চেঞ্জটা তো নিয়ে গেছিলে। চেঞ্জটা তো নিয়ে গেছিলাম। তো আমি বাথরুমে গেলাম, চেঞ্জ করলে। বাথরুমে চেঞ্জ করলাম, কিন্তু জিন্স আন্ডার টি শার্ট, শার্ট একটা ফ্ল্যানেলের শার্ট হ্যাঁ, ছিল, হ্যাঁ। করে একদম পুরো ফিল্মি, কারণ তার আগে সমরেশ মজুমদারের কালবেলা কালপুরুষ আমার পড়া হয়ে হুম, গেছে হুম। স্কুলে থাকতেই। রাইট। তো গর্ভধারিণী, টাক টাক টাক, সমরেশ মজুমদারের অফিস, হ্যাঁ আসুন, দেখুন তো এবার আমাকে অষ্টাদশী লাগছে কিনা।
So it was very Dramatic. dramatic. And then it happened. Yeah. রাইট শ্রীলেখা তুমি যখন একটা স্ট্রাগলার ফেজ দিয়ে যাচ্ছিলাম এখনো স্ট্রাগল করছি। it's not ended Never for you, ending, never yeah. ending struggle. But at the beginning of it, আমি পড়েছি you were, you know, going to a lot of producers and trying to meet people. যেরকম we have to, right, for work. And you were accompanied by your father because he also was an actor. He knew the workings of the industry, right? True. কিন্তু সেই সময় থেকেই এই প্রেডেটররা তোমার পেছনে where they are saying কি বাবাকে নিয়ে কেন আসছো, এটা did you sort of go through this যেটা I've read about? Yes, I did. মানে আমাকে তখনও তো বাবার আমার প্রতি কনফিডেন্সটা গ্রো করেনি যে whether my She can daughter manage. will be able to handle everything. আর অনেক অনেক ক্লোজেটেড ছিল এই ফিল্ম ইন্ডাস্ট্রির বিষয়টা। আরও এখন যেরকম অনেকটা লোকে জানে কি থেকে কি। তো আমি প্রথম প্রথম তো বাবার সাথেই আসতাম। আমি দেখতাম যে লোকের মানে অ্যাপ্রোচটা একটু অন্যরকম হয়ে যেত, বা কায়দা করে বলেছিল যে একা আসার কথা। স্টুডিওতেই মিট করছি। একবার একজন হিন্দি ছবি আমাকে একদম বলল যে গোবিন্দার সাথে একটা ছবি, সে মানে বাঙালি ডিরেক্টর বম্বেতে। তো আমাকে ডাকলো পিয়ারলেসে, হোটেলে। হ্যাঁ, মানে স্ক্রিপ্ট নারেশনের জন্য। বাবা তখন মা আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, মা মানে একদম বিছানায়। বাবা হ্যাড টু টেক কেয়ার, বাবা যেতে পারেনি, বাবা ভাইকে পাঠালো আমার সাথে। তো স্ক্রিপ্ট তো উনি পড়লেন না কিছু, গল্প টল্প করে খাইয়ে দাইয়ে আমাদের বাড়ি পাঠিয়ে দিলেন, হয়ে গেল। তারপরে বাবা খুব ক্যাজুয়ালি আমার ভাইকে, হ্যাঁ বুলটাই কিরম হলো, ডিনার করতে করতে না গিয়ে ভাই বলল যে তুমি কি ভেবেছিলে দিদিকে আলাদা ঘরে গিয়ে স্ক্রিপ্ট পড়াবে আমাকে খাবার দিয়ে ভুলিয়ে দিয়ে? তো হলো না। তো রাত্রেবেলা সেই ডিরেক্টর ফোন, যে আমি ভেবেছিলাম তোমার সাথে একটা ভালো সম্পর্ক হবে, তাহলে কাজটা করতে সুবিধা হবে। এ আবার কি? তো আমি বললাম, আমি মানে হ্যাভ টু প্রিটেন্ড ভেরি নাইভ, ওই যে কয়, হ্যাঁ। তাই বললাম কেন দা, কাজটা করতে করতেই তো ভালো সম্পর্ক হবে। তো উনি আর বুঝতে পারছেন যে এদিক ওদিক দিয়ে কিছু ম্যানেজ করতে পারছেন না, উনি ঢুকতে পারছে না তো ব্যাপারটা। বললেন যে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। আমি একদম বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। সো ডিডন্ট হ্যাপেন। বাট আমার না তার জন্য কোনো আফসোস হতো না। মানে আমি একটা জিনিস শ্রীময়ী, মানে মানে একদম ট্রাস্ট মি, আমি না প্রথম থেকে বুঝে গেছিলাম যে আমি এখানে কোনো র্যাট রেসে পার্টিসিপেট করতে আসিনি। আমি এখানে কাজটা ভালোবেসে এসছি। আর মানে আমার এত টাকা চাই, আমার এই 1 নম্বর হতে হবে আমাকে, কারণ ওই রেসে শেষে আমি র্যাট হয়ে থাকবো। আমি র্যাট রেসে র্যাট হতে আসিনি। সো আই উইল ক্রিয়েট মাই ওন ব্র্যান্ড উইথ সাম ভ্যালু এডিশন। সো দ্যাট ওয়াজ ক্লিয়ার ইন মাই হেড। তো সেই জন্যে আমার ওই কাজ চলে গেলে গেল 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 পেজ 3-তে কেন আমার ছবি নেই, আমি তো শেষ হয়ে গেলাম, আমার এটা কোনোদিন মনেই হয়নি। আর তুমি যখন ইন্ডাস্ট্রিতে এসছো তখন এই স্ক্রিচিং ডেফেনিং নয়েজ অফ সোশ্যাল মিডিয়াটাও তো ছিল একদমই না। ছিল না। অ্যান্ড হিরোইনস ওয়ার অ্যাকচুয়ালি ইউনো দে ওয়ার নট সো মাচ আউট দেয়ার, যেরকম এখন আমরা দেখছি তারা রিল করছে, ওয়ার্কআউট করছে, গোয়িং ফর হলিডেজ, এতটা তো এভরিথিং ওয়াজ একটু রাখা ঢাকা ছিল। সো তুমি যখন এলে ডিড ইউ ফিল লাইক অ্যান আউটসাইডার? ডিড ইউ ফিল আমি দ্যাট? আজকেও ফিল করি। You feel that today after so many I years? never felt A part as of the an industry. yeah, no, মানে আউটসাইড ইনসাইডার আমি হতে গেলে যে গুণগুলো থাকে দরকার হয়, আমার সেই গুণগুলো নেই। সেটা মানে কবে বুঝলে? একদম প্রথম থেকে। কি করে? যেরকম জোক হচ্ছে, সবাই মিলে কথা বলছে, আমি পার্টিসিপেট করতে পারতাম না। আই ওয়াজ অলওয়েজ আ লোনার। মানে ইন আ ক্রাউড, মানে amidst a lot of people, আমি অলওয়েজ আই ফেল্ট লাইক নো, আই ডোন্ট বিলং। প্রথমত আমার বিয়ের আগে বাবার তো মানে এরকম ছিল যে যদি বেরোতে হতো, আসতে হতো এদিকে কাজের জন্যে, বা কাজের জন্য এটা বাদ দিয়ে, যে আমি তোমার দারোয়ান নই, আমি রাত্রেবেলা দরজা খুলে দিতে পারবো না। আমাদের ওই চাবি সিস্টেম, যে যখন আসছে ঘরে ঢুকে যাচ্ছে, ওটা ছিল না। সো পার্টিজে তো যেতামই না,
লোকে ডাকতেও কম, যে এ খুব একটা বেশি যাবে না। এ করবে না। যদি আমার সিনেমার বা আমার কোনো কাজের যদি পার্টি থাকতো, আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন, প্লেটটা নিয়ে দাঁড়িয়ে পড়তাম খাবারের জায়গায়। মানে খাবারটা খেয়ে আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, অনেকটা দূর যেতে হবে। সো মানে আমি কোনোদিনই ঠিক কিভাবে কিভাবে কি করতে হয় এই বুদ্ধিটা আমার কোনোদিনই নেই, আজকেও নেই। আমি যেন মিশতেই পারি না। মানে আমার সুবিধা হয় ওয়ান অন ওয়ান কনভারসেশন। কনভারসেশনে, কিন্তু ওই একটা পার্টির মধ্যে আমি খুব একটা, আমার যে ইমেজটা তৃণমূল দেওয়ার চেষ্টা করেছে যে আমি প্রচুর মদ খাই, বিশ্বাস করো আমার বাড়িতে একটা মদের বোতলও নেই। আমার বাড়িতে যদি পার্টি হয় আমি বলি ভাই যার যার ব্রিং ব্রিং ইওর ইওর ওন পয়জন। ইয়া। সো খাও, খেয়ে শেষ করে দিয়ে চলে যাও বা নিয়ে চলে যাও। আই এম বেসিক্যালি আ ফুডি, মানে আমি একা একা মদ খাওয়ার থেকে আমি একটু ভালো খাবার। ভালো খাবার বা পেস্ট্রি, চকলেট গানাশ এই সব খাবো। কিন্তু ওয়ান্স ইন আ ওয়াইল আমার ইচ্ছা করে টু লেট মাই হেয়ার ডাউন উইথ মানে গ্রুপ অফ এমন ফ্রেন্ডস। হ্যাঁ। এমন লোকজন যেখানে নোবডি ইজ গোইং টু জাজ মি। মানে সেটা হয় আমার কলেজের বন্ধুদের সাথে, বা আমার খুব ছোট একটা এমনি মানে বাচ্চা কাচ্চা কিছু রয়েছে যারা আমার সাথে কাজ করেছে, ওদের সাথে, বিকজ আই নো দ্যাট দিস ইজ মাই সেফ প্লেস আর কি। But why this image then of you as self-destructive, drunk, depressed, on sleeping pills? Mane, just like somebody who's, you know, mane ekabare, you know, she's a loose cannon. এই ইমেজটা কেন? Is it it's constructed by your haters? আই হ্যাভ নো ক্লু। দেখো আমি যদি এতটা টাইম লোকে আমায় কিভাবে দেখছে বা কিভাবে ভাবছে, দেখো একটা হাতের 5টা আঙুল সমান Of নয়। course, of course. সো আমি আগে যখন রেগুলার কাজ করছি তখন লোকে দেখা হলে আপনার এইটা দেখেছি হ্যাঁ, হ্যাঁ, বা হ্যাঁ। আপনার মেরাকেল দেখেছি বা এরকম অনেক জায়গায়, কিন্তু আমি শুনি আপনাকে ফেসবুকে ফলো করি, আপনি যেভাবে কথা বলেন না, অনেকে সেই সাহসটা নেই এইভাবে কথা বলার। আপনাকে না আমি ফলো করি, আপনার এই ভিডিওটা দেখেছি, ভাল আপনার এই লেগেছে। কথা। তাহলে হেটার্স যেরকম আছে, তাহলে Followers ও আছে, লাভার্সরাও lovers ও সেরকম আছে। আছে। Absolutely. সুতরাং সেটাও আছে। আর আমি রিয়েল লোকের সাথে কানেক্ট করতে পারি, রিল লোকেদের সাথে আমি আমার কমিউনিকেশনের সমস্যা হয়। দ্যাটস মাই প্রবলেম, এই আই ওন ড্রাঙ্ক, ইট আপ। এই ড্রিঙ্কিং এর ব্যাপারটা কি করে ড্রাঙ্কটা এলো? আমি বলছি, হ্যাঁ। আমার বাবা মানে আমার জন্মদিন কোনোদিন না আমি বিরাট একটা Party. পার্টি থ্রো করে, কারণ আমার পয়সাটা না খুব কষ্টার্জিত পয়সা। হ্যাঁ, কোনো কেউ দেয়নি। তো সেই পয়সাটা না আমি ইন্ডাস্ট্রির লোকজনকে মদ খাইয়ে খাবার ফ্রিতে খাইয়ে তাও। ওড়াতে পারবো না। কারণ সেই লোকগুলোই পেছন ইয়ে করে বলবে, বাবা দেখেছিস ড্রেসটা কি পরেছিল। আমার এত পয়সা নেই বা বস, আমি লোককে পার্টি থ্রো করবো জাস্ট টু বি ইন দ্য সার্কিট। সো আমার জন্মদিনগুলো খুব ছোট্ট বাড়িতে নিজেদের ইন্টিমেট। এরকম হতো। আর হ্যাঁ। বাবা মানে একজন ইন্টিগ্রাল পার্ট থাকতো। তো মানে বাবা ক্রিম খেয়ে নিত, মানে আমার রাগ হতো, এটা আমার জন্মদিন বাবা। সো বাবা চলে যাওয়ার পরে আই ওয়াজ সো ডিপ্রেসড, যে বাবা বলতো তো যে আমি তো আছি তোর মাথার উপর গাছ হয়ে। তো সেই গাছটাই যখন চলে গেল, তখন আমি জন্মদিন খুব হয়ে গেছিলাম। তো আম, ত্রম্বক বলে একটি ছেলে, খুব ভালো ছেলে, ওর গার্লফ্রেন্ড, তারা বললো না আসলে খাদি জন্মদিন করতেই হবে। ওরা সব নিয়ে ঠিয়ে এলো আমার বাড়িতে, এবং ওদের উদ্যোগে সেই জন্মদিনটা হলো, এবং আমি ওয়াইন টাইন খেলাম, হ্যাপি হাই হলাম। মানে অনেকদিন বাদে ফিল গুড একটা। ফিল গুড, এবং সেটা আমি নিজে পোস্ট করেছিলাম তুমি ফেসবুকে। পোস্ট করেছিলে? Yes. Then what's the big deal? তো আমি আমার বাড়িতে আমার পয়সায় ওয়াইন খাচ্ছি, আউট হচ্ছি নিজের বাড়িতে, যা খুশি আমার নিজের বাড়িতে, কারোর বাবার পয়সায় খাচ্ছি না তো। Absolutely তো। তো সেইটা কি করলো এরা, আরজি করের ঘটনার পরে এরা বললো এই দেখুন উনি রাত দখলের পরে উনি মদ্যপান মদ করছেন। খেয়ে নাচন কোদন করছেন। সো দিস ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ আর কি তাদের, করে ওই পুরনো ছবি ফবি দিয়ে মদ্যপ। আর আমি একটু ফোলা গাল ফোলা এরকম তো ভাবে বোধহয় প্রচুর মদ খেয়ে ফুলে যাওয়া টাইপস। এটা মদ খেয়ে ফোলা নয়, এটা ঘুমিয়ে খাবার খেয়ে ভাত, আলু সেদ্ধ, ডিম সিদ্ধ, ঘি Also, দিয়ে a woman's body changes with time and circumstance. এজ অ্যান্ড Yeah. যখন আমি আমি যদি রেগুলার আমি সিরিয়ালটা করব না, ইট ওয়াজ আ ডিসিশন টেকেন বাই মি। এমন নয় যে আমার কাজ আসেইনি,
কিন্তু আমি তো একটা সময় চুটিয়ে কাজ করেছি। প্রচুর এখন করেছো। এখন আমি চাই একটু ভালো বেছে কাজ করি। সিরিয়ালের প্রত্যেক দিনের কারখানার মতো গিয়ে আমি খাটতে পারবো আর না। এখন তো মানে তখন তোমরা যখন সিরিয়াল করতে and you've done some remarkable work on television, telefilms included, তখনও কি প্রচুর ঘন্টা খাটতে হতো, 22 হ্যাঁ, ঘন্টা? হ্যাঁ। কিন্তু some people have said কোনো ছুটি পেতো না। মানে একটা সময় মানে আমার মনে আছে হুম, বন্ধন করছি আর প্রবাহিনী এ সময় করছি। আম আমার ডেট নিতে এসছে মানে এই ফ্লোর থেকে বেরিয়ে দ্য সানিতে শুটিং হচ্ছে, ওই ফ্লোরে ঢুকেছি, আবার এখান থেকে আবার আমি এই ফ্লোরে যাব। মানে ঘুমানোর টাইম নেই। টাইম নেই। আমাকে ডেট আবার নিতে এসছে, আমি না ব্ল্যাক আউট হয়ে গেছিলাম। হুম। মানে আমি না মানে কেঁদে মানে যে না আমি পারছি না। ওভারওয়েলমিং তো ইয়েস, ভীষণ, হ্যাঁ। ভেরি মাচ। হ্যাঁ। এবং সেখানে একটা সিন ছিল বন্ধনে যে আমি সদবা হয়ে গঙ্গায় ডুব দিচ্ছি, বিধবা হয়ে উঠছি। হুম। ওই গঙ্গায় ডুব দিতে, দিতে আমি বলেছিলাম যে আমার যেন এত টাকার প্রয়োজন না হয় যে আমাকে সিরিয়াল করতে হয়। ট্রাস্ট মি ২০০৯ এর পরে আমাকে এখনো সিরিয়াল করতে হয়নি। তোমার গেস্ট কাছে এখনো অ্যাপিয়ারেন্স করেছিলাম, বাট অফার্স আসছে সিরিয়াল? সিরিয়ালের অফার আসছে। কিন্তু সেইগুলো তো ওই মা মানে দামড়া, দামড়া ছেলেমেয়ে আমাকে হুম। ম্যা বলে জড়িয়ে হুম। ধরবে। আমি নেই তাতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সো আ নো মানে মা হতে আপত্তি নেই। কিন্তু সেই মাটা একটা হ্যাঁ, মানে ইন্টারেস্টিং মা হবে। ইন্টারেস্টিং মা হবে। একটা হুম। ক্যারেক্টার আর্ক হ্যাঁ, থাকবে মানে যে টিপিক্যাল মা। পুরো হিরো হিরোইনের ছবি, সেখানে একটা মা হয় নেগেটিভ, বৌমাকে পছন্দ হচ্ছে না। টিপিক্যাল ওইটা আমি ওই চাই ট্রোপস না। গুলো, না, হ্যাঁ, না, না। অ্যাবসলিউটলি। তুমি টেল আস অ্যাবাউট তোমার প্রথম ফিল্ম অ্যান্ড অলসো অ্যাবাউট সাম অফ ইয়োর বিউটিফুল ওয়ার্ক ইন সিনেমা ইনক্লুডিং ইয়োর ওয়ার্ক উইথ বাসু চ্যাটার্জি। বাসু চ্যাটার্জি আর যেটা আমার আমি জানি না তুমি দেখেছো বলো। কিনা, মায়ানগর, মায়ানগর, অফ ওয়ান্স কোর্স, আপন আ টাইম ইন অফ কোর্স, ক্যালকাটা। উই আর গোনা, আই হ্যাভ সামথিং টু সে সেইটা অ্যাবাউট দ্যাট। সেইটা আমার মানে একটা ফুলফিলিং জার্নি, মানে ফুল সার্কেল একদম বলতে পারো। বিশ্বাস করো হুম, যে কোনো অভিনেত্রী, শিল্পী, সেলিব্রিটি বলছি না, তার কাছে একটা স্বপ্ন এরকম একটা ছবিতে মানে কাজ করা, উইথ এ ডিরেক্টর। উইথ আ ডিরেক্টর লাইক আদিত্য বিক্রম সেনগুপ্ত। ও আমার থেকে একটা ছোট ছেলে, কিন্তু ওর এত স্বচ্ছ ধারণা ফিল্ম মেকিং, মানে হি ইজ অ্যান আর্টিস্ট, হি ইজ অ্যান আর্টিস্ট। এবং একটা জিনিস what I have never forgotten that, you know, it moved me, it angered me, is at one of the special screenings তুমি দাঁড়িয়ে আছো, সিনেমাটা শেষ হচ্ছে, সোহাগ সেন, অপর্ণা সেন এরা সব এসছেন দেখতে, তুমি অঝরে কাঁদছো, and that's not a gimmicky আমি গিমিকি না কিছু না, করি আমি না বলছি, শ্রীময়ী, লোকের আই নো দ্যাট, মানে আই নো দ্যাট, কিন্তু আহ, মানে হয় না অনেকে, ইউ ক্যান মেক আউট ইট ইজ জাস্ট একটা ইয়ে, মানে ইউ নো, I could আমার relate to চোখে জল that আসবে। on so হুম। many levels, where when Shohak Sen comes to hug you, you're just saying আমি আর পারছি না, আমি খালি অভিনয় করতে পারি, আমি আর কিচ্ছু পারি না, আমি আর, you know, I can't tell you, ওটা বোধহয় আমি মানে I have not watched a movie as many times I have watched that, because that spoke তুমি to কি me. টিস্যু পেপার রেখেছো? Yeah, I Yeah. mean, it was, মানে, এটাও দেখে কিন্তু হেটার্সরা বলতে পারবে ফুটেজ well, কেটে। they can go to hell for all I care, Actually. but মানে I was just, না you কারণ know, আমাকে তো রুল আউট করে দেওয়া হয়েছিল হ্যাঁ, why do you ইন্ডাস্ট্রি say থেকে। that? হ্যাঁ, আরে আমি সুশান্ত সিং এর মৃত্যুর পরে The আমার vlog. হ্যাঁ মানে আই ওয়াজ ক্লুলেস কি আমি ১ ঘন্টা ৯ মিনিট আমার ইউটিউবে কথা বলেছি, অ্যান্ড আই স্মোকড ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, দ্যাট টু ওয়াজ মানে আমি কমপ্লিটলি মানে আই ওয়াজ ইন আ ডেজ। কারণ যদি ওটা সুইসাইড হয়ে থাকে, যে কথাগুলো পড়ছিলাম সুশান্তের সম্পর্কে, আমার মনে হতো এটা তো আমার কথা, তুমি বলেওছো তো, এটা তো আমার very কথা। much like your own আমার life. তো যখন ডিভোর্স সেপারেশনটা হয় এবং যখন কাজ নেই, তখন আমার ওই ভেন্টিলেশনে থাকা রুগীদের মতো ফ্ল্যাট লাইন জীবন। ঘুম থেকে উঠছি, মানে আমার গেম অফ থ্রোনস চলছে, ব্রেকিং ব্যাড চলছে, সিরিজ ডাউনলোড করছি, সিরিজ দেখছি, গল্পের বই পড়ছি, আমার বিছানা মানে ম্যাট্রেসটা আমার বামের শেপ নিয়ে ডেবে গেছে, শুয়ে শুয়ে শুয়ে, হ্যাঁ বসে ওখানেই বসা, ওখানেই শোয়া, ওখানেই খাওয়া। খাওয়া। সো মানে নাথিং ওয়াজ দেয়ার। মানে ইন্ডাস্ট্রিতে যাদের বন্ধু ভাবতাম একে একে তারা মানে হালকা হচ্ছে। ছিল বন্ধু?
ভাবতাম তখন। কে ছিল এরা? আমাদের গ্রুপ ছিল চন্দ্রী, রূপাঞ্জনা, তুমি বিদীপ্তা। রূপাঞ্জনাকে নিয়ে আগেও বলেছো তো, হ্যাঁ, দ্যাট কিন্তু শি টার্নড আউট টু ইয়া বি আ কমপ্লিটলি মানে যেটা ভেবেছিলাম সেটা নয়। কারণ ওই বলতো যে সিস্টার্স ফ্রম ডিফারেন্ট মাদার্স। তো এই কথাগুলো ওর ছিল। তারপরে যখন ওই বিজেপি জয়েন করে সেটা আমার কাছে খুবই অবাক লেগেছিল। তার আগেও তৃণমূল ছিল। ঠিক আছে, অন্নপ্রাশনে দিদি আসবে ফাসবে এসব শুনছিলাম। ঠিক আছে, হতেই পারে ও টিএমসি। তারপরে যখন বিজেপি, এখন আবার ব্যাক টু আবার টিএমসি। ব্যাক। তো এইরকম ধরনের লোকজনের সাথে আমিও ঠিক মানে ওকে খুবই ভালোবাসতাম। ওর স্বাদ দিয়েছিলাম আমি আমার বাড়িতে। ওর সমস্যা মানে যাই হোক, ইটস নট অ্যাবাউট হার, আমি এখন আর ইয়ে করবো না। কিন্তু ও বুঝেছিল বোধহয় কোনো একটা কারণ। যখন আমি সেইটা করেছিলাম ও বলেছিল আমি ভিকটিম কার্ড খেলছি। এই ভিকটিম কার্ড ফার্ড না আমার কাছে নতুন শব্দ। এটার মানে কি হয়? মানে আমি ভিকটিম বলতে চাইছি, আচ্ছা। আমি ভিকটিম নই বস। আমি নিজে এইগুলো বলার পর, আমার বলার পর লোকে কথা বলতে সাহস পেয়েছিল। আর আমি কিসের ভিকটিম? আমি কারোর কাছে হাত পেতেছি? আমি কারোর কাছে কিছু চেয়েছি? আমার মানে অহংকারী মানুষ আমি। আই এম আ স্নব, সেলফ প্রোক্লেম স্নব। সো সেখান থেকে আমি ভিকটিম কার্ড কি, আমার সাথে যেটা হয়েছে সেটা আমি বলতে চেয়েছি। So you lost your friends, this whole group, Rupanjana, ফ্রেন্ডস মানে আমার Chandri, একটা ভালো মানে hang ভালো out, সময় হ্যাঁ। কাটাতাম। হ্যাঁ। তারপরে যেই প্রায়োরিটিস গুলো চেঞ্জ হতে শুরু করলো, দেখো এখানে ডোন্ট ব্লেম হার, হয়তো ওর একটা সেট অফ ইনসিকিউরিটিস আছে, অন্য লোকের এই প্রফেশন সবাই ইনসিকিউর। সুতরাং প্রফেশনের জায়গায় না বন্ধুটা হয় হয় না, না। জানো তো। মানে কিছুটা পথ হয়তো কেউ একসাথে চলতে পারে, কিন্তু ওই বন্ধু মানে Sisters হাতের from another 5টা mother. আঙুল দিয়ে একদম বিশ্বাসের না। মুঠোটা তৈরি করা, সেটা হয় না। বন্ধু ওই স্কুল কলেজের পাড়ার লেভেলেই থাকে। রাইট। যেখানে স্বার্থের ব্যাপার থাকে সেখানে বন্ধুত্বটা খুব ফ্লিমজি। Right. So when you were going through that depression, you've also been brave to admit that you had suicidal thoughts. হ্যাঁ, সেই জায়গা থেকেই আমার মানে থটসটা এসে আমি বেঁচে থেকে করবোটা কি, কিছুই তো নেই। তারপর আমার মেয়ের কথা মনে হলো যে মাইয়াকে বড় হয়ে শুনতে হবে, জানিস তো ওর মা না সুইসাইড করেছে। সেটা আমার মানে এই লাগলো। প্লাস আমার বাবা মা বেঁচে, কোন বাবা মা চাইবে যে Of তাদের course. আগে তাদের মেয়ে। তো আমি না কোনোদিনই নিজের কথা কাউকে বলতাম না, এই প্রথম আমি বললাম। It was like an explosion. এত দিনের I could মানুষ make খুব out. ভেরি কুইক টু জাজ। Judge. যে তুমি ভাবো যে যে মানুষটা এতদিন কোনো কথা বলেনি, সে হঠাৎ করে তাকে কি ট্রিগার করলো। তোমরা তো এত সিরিজ দেখো, বই পড়ো, সাইকোলজি নিয়ে চর্চা করো, ক্যারেক্টার যখন একটা করো সেটার অ্যানালিসিস করো, তো একটা মনে হবে না? আমার তো মনে হতো। আমি তো I would have tried to reach out to that person. Trust me, I would have done that. But nobody reached out to me. And that was an explosive Nobody vlog. reached out to Nobody me. reached out to Everybody, you. no. ওরা মজা পেলো? No fucking body. But everybody kept a track of what I'm saying, what I'm doing. They were scared? মানে আমার থেকে বেশি আরেকজন তো আমার খামতি ধরেছিল একটু আগে Swastika বারান্দায়। Mukherjee. Yes. হ্যাঁ। তো আমার তো লিস্ট অফ বয়ফ্রেন্ডস নেই ইন্ডাস্ট্রিতে। সমাজটা পেট্রিয়ার্কিয়াল, ইন্ডাস্ট্রি তার একটা পার্ট, সেটা পুরুষতান্ত্রিক হওয়া ছাড়া কি করবে? তো পুরুষের হাত ধরেই এই মেয়েরা এসছে। উত্তম কুমার সুচিত্রা, আমি জানি না ভেতরে কি, তুমি সুচিত্রা সেনের সমসাময়িক হিরোইনদের দেখবে, তাদের নিশ্চয়ই কিছু বক্তব্য আছে, সেই সময়টার মানুষ জানতো না। উত্তম কুমার সুচিত্রা, উত্তম কুমার সুপ্রিয়া একটা জুটি। আমার কোনোদিন কোনো জুটি হয়নি। হ্যাঁ, তোমার হয়নি। ইনফ্যাক্ট এটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো কোনোদিন যে কোনো ডিরেক্টর বয়ফ্রেন্ড, না, কোনোদিন না। কোনো প্রোডিউসার Actor. বয়ফ্রেন্ড, কোনোদিন কোনো অ্যাক্টর বয়ফ্রেন্ড, নেভার এভার। তো আমার মনেই হয়নি যে আমি আমার এত নিজের প্রতি আমার আস্থা, আমার কাজের প্রতি আস্থা, আমার কখনো এটা ভাবিনি যে আমার কাউকে ধরে আমাকে এগোতে হবে। উঠতে হবে। অ্যান্ড তোমার ওই ভ্লগে আমি একটা জিনিস দেখলাম যেখানে ইউ হ্যাভ, আই মিন আই থিঙ্ক ইটস সো ব্রেভ দ্যাট you have actually said that it was because of Proshanjit Chatterjee, who is now revered as the industry, right? ওনাকে ওইভাবে সম্বোধন করা হয়। ওনার জন্যে তোমার career never took off as fast or as মানে momentously, smoothly. as smoothly as say ঋতুপর্ণা সেনগুপ্ত,
She was cast opposite him in most of the films. She did all the good films. এবং তারপরে বিকজ তুমি ওনাকে ইন ইয়োর ইন্টারভিউ ইউ সে যে কোনো পার্টিতে দেখা হলে আমি ওরকম পাগল হয়ে যেতাম না ওনাকে দেখে যে বুম্বাদা পায়ে প্রণাম করছি বা জড়িয়ে ধরছি। সো at some point he even told you on the phone যে তুই তো আজকাল আমাকে দেখে চিনতেও পারিস না। হ্যাঁ, সেটা মানে আমাকে অন্নদাতা থেকে বাদ দেওয়া হচ্ছিল। হ্যাঁ, তো এটা একটু বলো, মানে প্রথমটাই তো তো সেকেন্ড লিড আমি হিসেবে শুধু তুমি এসো। প্রসেনজিৎ বলিনি, প্রসেনজিৎ যেহেতু তখন ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি অফ কোর্স। হ্যাঁ, মানে বুম্বাদা একটা চেয়ারে বসতো, লিটারেলি আমি ডিরেক্টরদের বুম্বাদার পায়ের কাছে বসতে দেখেছি। ওকে, বুম্বা একটু ডেটটা এ করে দে, তুই ঋতুকে একটু বলে এ করে দে, ডেটটা করে দে। তো আমি এটা দেখেছি, বুম্বাদা তখন মানে একটা ব্যাপার aura ছিল। হ্যাঁ, এখন যেরকম বুম্বাদা ইজ ট্রাইং টু মানে মেলো ডাউন, সবার সাথে ভীষণ পার্টিতে সবাইকে ডেকেছে আমি বাদে। So, acknowledging the fact, again, acknowledging the fact that whatever I said is true. So, তোমার যদি মনে না হতো যে এই মানুষটা থ্রেট, এই মানুষটা যে কথাগুলো আমাকে নিয়ে বলেছে সেগুলো সত্যি, তাহলে তো তোমার এগুলো কিছু যায় আসতো না। তো আমার পাগলের প্রলাপই বলতে, তো সেটা মনে হয়নি। তো যাই হোক, আমি বেঁচে গেছি, আমাকে যত কম ডাকে লোকে, আমি এখন No, but tell me about that time when you were being, snapped out of projects. Projects মানে দেখো, আমার তখন সিরিয়ালও করতাম, এমন ব্যাপার নয় যে মানে টাকার জন্য আমাকে ছবি করতে হবে বা এরকম, মানে আই ওয়াজ অলওয়েজ টেকেন কেয়ার অফ। বাবা ছিল, বিয়ের পরে শ্বশুর, এই হালে আমি এখন একা সব কিছু সামলাচ্ছি। সো টাকা ওয়াজ নট দ্য প্রায়োরিটি সেই সময়। তো তখন বুম্বাদা, প্রসেনজিৎ আর ঋতুপর্ণা প্রচুর ছবি টবি করতো, কিন্তু আমাকে মানে অ্যাপ্রুভ হয়েও বলতো যে না বুম্বা, মানে প্রডিউসাররা এখন তো একদম বলবে যে প্রডিউসাররা এখন ভালো অ্যাক্টর হয়ে গেছে, তারা এরকম বলবে কি দরকার আমাকে ফোন করে এক প্রডিউসার, তোর কি দরকার ছিল সব সত্যি বলার। তো মানে এইগুলো তারা কেউ অ্যাকনলেজ করবে না, কারণ কার কাকে কখন দরকার হয় না। So you were dropped? I was dropped many a times. এই অন্নদাতা মানে অশোক ধানুকা একটা ডাবল ভার্সন, মানে বাংলাদেশ ইন্ডো বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার করার কথা ছিল। 3টে হিরো 3টে হিরোইন, এই ওই। তো আই ওয়াজ অ্যাবাউট টু সাইন অন দ্য ডটেড লাইন্স, কিন্তু আমার অ্যাক্সিডেন্ট হয়। সেই প্রসেনজিতের সাথেই ছবি করতে গিয়ে, এবং হসপিটালে উনি জেনেছিলেন যে আমি না, উনি আসেননি। তো যাই হোক, ব্যাক টু অন্নদাতা। তো অশোকদা আমাকে সাইনিং অ্যামাউন্ট না দিয়ে বাংলাদেশের প্রডিউসারের সাথে আমাকে দেখতে এলেন বড় একটা হরলিক্সের শিশি নিয়ে। ওটা দেখে আমি ভ্যাঁ করে খেতে দিলাম, কারণ আমার রিবস ফ্র্যাকচার, আমার খুব আহত হয়েছে, তো প্রচন্ড সাংঘাতিক আহত হয়েছিলেন মা, অনেক মানে অনেক বছর মার। সো আমি কেঁদে ফেললাম, এবং আমার কান্না দেখে অশোকদা বলল, তখন ছোটও ছিলাম, যাই হোক, যে আমি যদি কোনোদিন সোলো প্রডিউসার হতে পারি তাহলে প্রথম ছবিতে আমি তোকে কাস্ট করব। তো এই আনন্দে আমি রয়েছি। এবার অশোকদা অন্নদাতার এই ওই আমাকে নেবে, আমিও খুব খুশি। তখন আমি সিরিয়াল করছি প্রতিবিম্ব, সব কিছু ফাইনাল। এবার অশোকদার লোক আসার কথা, কস্টিউমের মাপটাপ আসছে না। অশোকদাকে ফোন করছি, ফোন ধরছে না, মেসেজ করছি, রিপ্লাই করছে না। মানে অশোকদা কী হয়েছে আমাকে সত্যি করে বলো, আমি পারবো নিতে। আর অশোকদাদের সাথে তখন আমাদের ফ্যামিলি সম্পর্ক, মানে আমার বাবার অশোকদার বউ রক্ত দিয়েছে, কারণ আমরা ছবি করব, আমাদের বাড়িতে আসছে, একটা পার্সোনাল রিলেশনশিপ। সো অশোকদা বললো যে এখন আবার নিশ্চয়ই অস্বীকার করবে আবার এটা দেখার পরে, যে বুম্বা চাইছে না, যে সিরিয়াল করে যে যাকে রিমোট দিয়েই এ করা যায়, তাকে টিকিট কেটে লোকে দেখতে আসবে না। তাই নিজের উপর কতটা কম আস্থা আর কি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। ভেতরটা আমার হয়ে যাচ্ছে, কিন্তু আমি ব্রেভ ফেস যে নো প্রবলেম অশোকদা, তুমি প্রডিউসার, তোমার প্রথম ছবি, তোমার যদি মনে হয় আমায় নিলে বক্স অফিস ফেল করবে, প্লিজ গো অ্যাহেড,
আমি সিরিয়াল করছি, খুব ভালো আছি, অসুবিধা নেই। কিন্তু একটা তো কোথায় বাঙালির গো একটা হুম। খিট না, এ এ হয়েছে। জাস্টিফায়েবল। এবারে একদিন টেকনিশিয়ানসে কোথায় দেখা হয়েছে, অ্যান্ড আই লুকড থ্রু হিম, মানে ইউ আর দেয়ার বাট ইউ আর নট দেয়ার। আই ওয়াজ ফেরদৌস ছিল বোধহয় পেছনে, আমি হ্যালো ফেরদৌস কবে এসছো, কেমন আছো, মানে এত এরম ভাবে কথাও মানে দরকার ছিল না, বেশি বেশি ওরম ভাবে। তো প্রতিবিম্ব শুটিং করছি, হঠাৎ অশোকদার ফোন, লোডশেডিং, মুড়ি খাচ্ছি গাছতলায় বসে। হ্যাঁ অশোকদা বলো, বলছে নে একজন তোর সাথে কথা বলবে। বলো, হ্যাঁ কিরে বড় হিরোইন হয়ে গেছিস, হুম, আহ, দেখা হলে চিনতে পারিস না। আমার তো কোথায় বলা উচিত, না না কি যে বলো, এই সময় বলা উচিত। আমি বললাম কোথায় বড় হিরোইন হলাম, বড় হিরোইন হিরোইন হলে কি ছবি থেকে বাদ যেতাম? তো বলছে যে ছবিটা তুই করছিস, আচ্ছা thank you। তখন মানি শ্রীকান্ত মানি বলেছিল এই তো যাচ্ছে উড়িষ্যায় 1 মাস শুটিং করতে, এবার বোম্বাস্টি লেখা, মানে প্রেম ট্রেম হবে। আমি স্ট্যাম্প পেপার বার করে সই করে দিই, কোনোদিন হবে না। তুমি তো ফেমাসলি বলেছো যে আমি কোনো ডিরেক্টর, প্রডিউসার বা অ্যাক্টরের বিছানায় কখনো যাইনি। না বিছানা ফিছানা শব্দ আমি ইউজ করিনি, করনি, তাহলে ওটা কেন কিন্তু ইউজ ওগুলো হয়েছে? ওই লোকজনের দে ওরকম মানে ডিস্টর্টেড, ইয়েস হ্যাঁ। ইয়েস। আমি বলছি আমার সম্পর্ক হয়নি। হুম, এই হুম, যে উনি খামতি দিদি বলেছে যে স্লাট শেম, হুম, আমি প্রেম প্রেম শব্দ ইউজ করেছি। প্রেমটা কবে স্লাট হলো, মানে হুম, প্রেমিকা কবে স্লাট হলো, এই বিষয়টা আমি জানি হুম, না। হুম। উনি নিজেই নিজেকে ডিগ্রেড করেছেন ওইভাবে। শ্রীলেখা, তুমি ইউ আর অলসো sought after by the হেমা কমিশন যখন সেটা কেরালায় হলো, and I think a brave move by a lot of actors to come out and actually talk about sexual exploitation, যেটা নিয়ে তুমি অনেকবার অনেকভাবে প্রতিবাদ জানিয়েছো। এবার রঞ্জিত একজন ওয়েল নোন পরিচালক, কোচিতে তার এবং ফ্ল্যাটে খুবই খুবই মানে ভালো ছবি করেছেন। ভালো ছবি করেছেন, এক্স্যাক্টলি। অ্যান্ড দেখবে এটা কিন্তু একটা ব্যাপার আছে যে ইফ মেন আর ভেরি ফেমাস, দেয়ার ওয়ার্ক ইজ ভেরি গুড, ইউ কান্ট ফল্ট দেয়ার ওয়ার্ক, তাদের ক্যারেক্টারটা ইমিডিয়েটলি ঢাকা পড়ে যায়। এটা তুমি দেখেছো? যদি যাদেরকে আমরা ওই পেডেস্টালে হাইড্রোলাইজ করি, রেখেছি না, তাদের সম্পর্কে যদি অ্যাকচুয়ালি মানুষ মানে জানে, তাহলে ধুস করে সবাই নেমে যাবে। এরকম, তার থেকে কিছু লোকের সম্পর্কে আগে যেরকম জানা যেত না, হুম, সেটাই মনে হয় পারহ্যাপস ভালো। বেটার। হ্যাঁ। এবার টেক আস ব্যাক টু দ্যাট ইভিনিং ইন কোচি। আচ্ছা সেই সময় আমার বরের সাথে রিফটটা ফ্র্যাকচার্ড একটা। তৈরি হচ্ছে। সিরিয়াল থেকে আমি একটা ব্রেক নিয়ে, তারা ছাড়বে না, বন্ধন করছি। সেখানে আমি আচ্ছা গেছি মামুটির সাথে ছবি, আমাকে পাসপোর্ট ইত্যাদি এই সমস্ত জামা কাপড় নিয়েও কিছু আসতে বলেছিল। 2টো সুটকেস ক্যারি করছি, একটা সুইটে রেখেছি, সুন্দর হোটেল সুইট, এই ওই। সকালবেলা গেলাম, ছবি নিয়ে কথাবার্তা হলো, অ্যান্ড আই ফাউন্ড দ্যাম প্রিটি, মানে ওকে, মানে সেরিব্রাল ইন্টেলিজেন্ট, হুম, কথাবার্তা বলতে ওয়েল পারছি, মানে ভার্সড, হ্যাঁ। ওয়েল ভার্সড। অ্যান্ড আমি ব্লা 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 করে নিজের কথা বলে দিয়েছি, নিজের সম্পর্কে। হুম, আম, তো একটা মানে ভাইবটা ঠিকঠাক ছিল, একটা বাডি বাডি লাইক হুম, ইয়ে হলো। তো and I was asked to come again in the evening, there would be a party, এই ওই। আমি তার একদিন পরে চলে যাব। সো ফাইন, আমি সেজে গুজে চুড়ি টুড়ি পরে, চুড়িদার পরে হুম, গেলাম। সকালবেলা তো ব্রাইট লাইট, রোদ্দুর। সন্ধেবেলা একটু ওই হালকা, যেটা ওই মদের আলো বলে না, হুম। অন্ধকার নশিলি। একটা জায়গায় একটু ওই হ্যাঁ। হলুদ আলো, আবার মদের আলো বলছিল, কে বলবো এই দেখো। এই! হ্যাঁ। তো ঢুকে একটু তুমি মানে পুরো ব্যাপারটা বুঝতে তোমার একটু সময় হুম, লাগবে। হুম, তো গেলাম, আরো লোকজন ছিল, মেয়েই ছিল না কোনো। তো বুদ্ধবাবুর ছবি করেছিলাম তখন, বেণুগোপাল ছিল আমাদের ডিওপি। তো রঞ্জিত সান্ডি সেড, সুলেখা গেস হু আই এম টকিং টু। আই সেড হু, কাম। মানে ওখানে লোকজন কথা বলছে, আই খুব নর্মালি আই ওয়েন্ট ইনসাইড উইথ হিম। তো ড্রয়িং রুমের পাশে এরকম বেডরুমটা, ভেতরে বেডরুমের সাথে লাগোয়া একটা বারান্দা। হুম, তো বেডরুমটা অন্ধকার, বারান্দাটাও অন্ধকার। তো আমি বেডরুম ইয়ে করে একটু, উনি একটু স্লো করছেন, আমি তাড়াতাড়ি বারান্দা চলে হুম। গেছি। তখন আমার অতটা খেয়াল মানে আসেনি। লাইট অ্যান্টেনা, জ্বলেনি। হ্যাঁ। হুম।
এবারে আমি হাই ভেনু, লং টাইম নো সি, হাউ আর ইউ, হোয়াট আর দ্য প্রজেক্টস ইউ ডুইং, ব্লা 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 ব্লু। অ্যান্ড সাডেনলি আই ফাইন্ড হিম প্লেইং উইথ মাই চুড়ি। টাচিং ইউ, টারারা, মানে অ্যাক্সিডেন্টলি যেন টাচ লেগে গেল, হয়ে হ্যাঁ, যাচ্ছে হ্যাঁ, হ্যাঁ। চুরি দেখতে দেখতে, এরম আমি করে আমি আবার হাতটা সরিয়ে হুম, কথা বলছি, কিন্তু আমার তখন মনে হচ্ছে এবার ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আমি ঘরে ঢুকবো। হুম, এবার উনি দেখলেন যে আমি চুরি নিয়ে কিছু আপত্তি জানালাম না। হুম। হি থট ওটা জলে ইটস আ পাটা গ্রিন ডোবালো, ফ্ল্যাগ। হ্যাঁ, ইটস আ গ্রিন ফ্ল্যাগ। হ্যাঁ, তো এবার উনি আমার চুল নিয়ে খেলতে আরম্ভ করলেন। এবার চুল নিয়ে খেলতে খেলতে আমার ঘাড়ের এখানে, অ্যান্ড দিজ আর মেয়েদের erogenous Zones. zone. So I was feeling little, হুম, মানে আমার অসুবিধা হচ্ছে অফ এবার। কোর্স। সো আমি এরম করে আমি হুম, নিজেকে এক্সকিউজ করে তাড়াতাড়ি ওই জায়গাটা অন্ধকার থেকে বেরিয়ে ঘরের মধ্যে ঢুকে, ওর যে এডি যে ছিল শঙ্কর নাকি নাম, শঙ্কর ক্যান আই হ্যাভ আ ওয়ার্ড উইথ ইউ করে আর একটা বারান্দায় গিয়ে বললাম, শঙ্কর আই এম নট ডুইং দ্য ফিল্ম। হুম, অ্যান্ড হোয়াট আর ইউ সেইং, মানে ওদের প্যারিসে যাওয়ার, প্যারিসে শুটিং, হুম। এই ওই দুজন ফিমেল লিড আর মামুটি, তো মানে দিস would have been a হিউমাঙ্গাস লিপ, very big স্টেপ for ফর me, ইউ, হ্যাঁ, হ্যাঁ, ক্যারিয়ার মালায়ালাম বুস্ট। ইন্ডাস্ট্রি। হ্যাঁ, আমার তো তখন হয়ে গেছে, আমি বাড়ি যাব, হুম, এরকম আমি হুম, কোথায় এসছি। হুম, তো আমি বললাম যে ও ভয়, ও fuck। তো আমি গাড়িটা নিচে ছিল, আমি শরীর খারাপ লাগছে হ্যানা ত্যানা কি কি বলেছে মনে নেই, আমি কাটানো যেটা বলে। চলে এসেছি ঘরে। হ্যাঁ, চলে এসে রিমেম্বার যে তোমার এই যে সোফা সেটের মতো হেভি সোফা, হুম, তো একটা তো সিটিং এরিয়া আর ভেতরটা হুম, হুম, হুম। শোয়ার এরিয়া। এবার আমি ভাবছি তখন রাতটা তো আমাকে এখানে কাটাতে হবে, তো আমি রাত্রে যদি এরা রিসেপশন থেকে চাবি নিয়ে চলে চলে আসে, আসে, হ্যাঁ। মানে মাথায় তখন এরকম, অ্যাংজাইটি, একটা And ট্রমা। হ্যাঁ, বাবা মাকে বলতে পারছি না, অফ কোর্স। হ্যাঁ, আর আমার বর সাপোজেডলি আমার বেস্ট ফ্রেন্ড, আমার সাথে তার কথা নেই, অসহায় অবস্থা তখন, বুঝতে পারছো আমার, মানে আমি ভাবছি এটা কেন, কি কি করে আমি উদ্ধার পাবো এই সিচুয়েশন থেকে। ওই ভারী সোফাগুলো আমি টেনে টেনে ঠেলে দরজার ঠেলে, ওখানে। সিনেমায় যেরকম হ্যাঁ, দেখায় হ্যাঁ, ওরম হ্যাঁ। ভাবে ঠেলে ঠেলে আমি দরজার কাছে দিয়ে, এই করে রাত্রেবেলা আমি জেগে, মানে ঘুমোতে পারছি না তো, হুম, করে আমি প্রডিউসার যে ভদ্রলোক তাকে বললাম আমার টিকিট করে দিন, আমি কালকে ফ্লাইটে ফিরবো। ব্যাক করব। সে তো তারপর থেকে সে ফোন ধরা বন্ধ করে দিল। হুম, তো আমি 23,000 টাকা খরচ করেছিলাম, হুম, যে ওই কানেক্টিং ফ্লাইট, এই ওই মানে একটা ফ্লাইট থেকে আমি নামছি, দেখছি ওই ফ্লাইটে বোর্ড করছে লোকে, হুম, ওই ভারী সুটকেস নিয়ে আমি, ট্রলি মানে রয়েছে, হুম, আমি ওটাকে ঠেলছি, ওর পেছন পেছন আমি দৌড়াচ্ছি, হুম, হুম। এই করে করে আমি বাড়ি এলাম। সেটা তোকে এসে বলতেও পারিনি, পরে অবশ্য বোধহয় বলেছিলাম। How did কিন্তু it এটা get ভেতরে connected to the Hema Commission? it got connected because the person who actually mediated the entire thing, হুম। Joseph Joshi. So I told him Ah, immediately after coming back, হুম, and he is a মানে পিওর সোল, ভালো মানুষ আর কি। তো ইনফ্যাক্ট আই রিমেম্বার নাও, আমি পরের দিন ওর বাড়ি গেছিলাম, বলতে। মানে হ্যাঁ, ওখানে ওখানে আমি দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছি, ওর মা আমাকে খাইয়ে দেয়, আমি হুম, ওখানে ঘুমিয়েছি, ওখান থেকে ফ্লাইট ধরে ফিরেছি। সো হঠাৎ করে যখন হেমা কমিটির তৈরি হচ্ছে, এই হচ্ছে, ও বোধহয় ওখানে কোনো জার্নালিস্টকে বলে যে সুলেখা ইজ দ্য রাইট পারসন, হুম। গেট ইন টাচ উইথ হার। এবার একজন এসছে, সেখান থেকে ইট বিকেম লাইক Became a এত huge বড় viral একটা news. নিউজ হবে হুম, আমি নিজেও ভাবিনি। আর লোকে বলে এতদিন পরে, আরে এতদিন পরে তখন সোশ্যাল মিডিয়া এত, মানে তার কোনো ওই রকম ট্র্যাজেক্টরি ছিল না, অত হুম, অত স্পেস, তখন ফেসবুক ছিল, লোকে মানে ওটাকে ফাকবুক হুম, হিসেবে ইউজ হুম, করতো। হুম। ফেসবুক যেরকম এখন গভর্নমেন্ট, মানে মানে সবকিছুর Absolutely, পলিটিক্যাল হ্যাঁ, একটা হ্যাঁ, এই হ্যাঁ। স্ট্যান্ড পয়েন্ট হুম, সবকিছু হয়ে গেছে। হুম, সো দ্যাট ওয়াজ নট ইন ভোগ হুম, ব্যাক দেন, হুম, and I didn't know whom to approach, whom to go, হুম। মানে where to go, how to approach, how to, মানে And it's a different industry. সবকিছুই আমি, যে হ্যাঁ। আমায় জানিয়েছি, মানে জায়গাটা, উনি আমাকে চিনতেন না, উনি কলকাতায় কিভাবে কানেক্টেড, ওকে হয়তো কেউ বলেছিল এইভাবে, ও আমার নাম্বার জোগাড় করে এই করে পাঠিয়েছিল। হুম, সো আমি ওকে বলেছি, and that was the end to it. হুম, Suddenly it erupted হুম, আর হুম, কি হুম। again. Then you went to Kerala. You actually went and you participated in his
FIR and মানে ইউ নো নো নো, সবকিছু আমি এখান থেকেই এখান করেছি, থেকে এখান করেছিলে? থেকেই করেছি। মানে ওরা আমাকে ভিডিও করে ছবি আর বাড়ির কনস্ট্রাকশন বা সবকিছু চেঞ্জ হয়ে গেছে। মানে ইট ওয়াজ অ্যাগেন মানে রিলিভিং দ্যাট রিভিজিটিং, ট্রমা। হ্যাঁ, ওই যে ট্রমাটা। বাট থ্যাঙ্কফুলি মানে কিছু হয়নি, মানে আরো কিছু হতে পারতো হয়তো। মানে আমাকে হয়তো ওই ঘরটার থেকেই বেরোতে দিত না। এক্স্যাক্টলি, হতেই মানে ইউ পারতো। নেভার নো। ইউ নেভার নো তো ওয়্যার ইট কুড হ্যাভ গন হুম, ইফ ইউ হ্যাড স্টেড। আমি বেঁচে তুমি গেছিলাম। বেঁচে গেছো। এবার এখানেও মাঝখানে কথা উঠেছিল, আমার সাথে অনন্যা চ্যাটার্জি, সৌরসেনী এসছিলেন, তখন ওনারা বলেছিলেন যে এরকম একটা ইউনো সংগঠন এখানে করা হবে টলিউডে, যেখানে পিপল উইল বি এবল টু গো অ্যান্ড ইউনো শেয়ার দেয়ার এক্সপিরিয়েন্সেস। তখন ওই অরিন্দম শীলের ঘটনাটা ঘটে, ওয়ের হি ওয়াজ অ্যাকিউজড অফ a kind of a forced smooch that he gave to a co-actor. তো এই সবগুলো তখন চলছিল, কিন্তু পরবর্তীকালে when I as a journalist tried to bring back those women or say যে চলো মানে এটা নিয়ে একটা পুরো এপিসোড, nobody was willing to talk and পরে আমি বুঝলাম যে ওটা ভেস্তে গেছে, ওটা আর খুব হচ্ছে অদ্ভুত না। ব্যাপার। হ্যাঁ ওখানে যখন ওই যে সব সই কালেক্ট করা, হ্যাঁ হ্যাঁ, কারা সই কারা কালেক্ট এই, করেছিল। সেখানে কিন্তু আমার সইটাও মানে কথা উঠেছিল হেমা কমিটির মতোই হ্যাঁ, এখানে একটা হেমা কমিটি। কমিটির মতন। হেমা কমিটির এইটা আমার কথা বম্বে, দিল্লি, গ্লোবালি, এটা কেউ খালি বম্বে আমাকে দিল্লি না। এখানে আমাকে কেউ একটা ফোন করে হ্যাঁ, এটা জানানো প্রয়োজন মনে করেনি বা আমার সইটা নেওয়ার প্রয়োজন মনে করেনি। সে আবার কি? আমি না অবাক হয়ে যাই শ্রীময়ী, এটা কি জেনে বুঝে যে দেখো আমরা সুলেখার সাথে কিন্তু নেই, হুম। মানে অন্যদের গুড বুকে থাকার জন্যে। মানে একটা সময় আমি ভাবতাম, এখন আমার অ্যাকচুয়ালি কিছু যায় আসে না। কিন্তু তুমি তো এটাও ফিল মানে করেছো। আমি হাসি এখন। হ্যাঁ, না কিন্তু তুমি তো এটাও ফিল করেছো যে তোমার পাশে অ্যাজ কো অ্যাক্ট্রেসেস এই যে এত সলিডারিটি, পে প্যারিটি, এত কিছু ওরা বলছে, সবাই বলছে, কিন্তু ইউ আর নট স্ট্যান্ডিং বাই ওয়ান অ্যানাদার অ্যাজ উইমেন। কখনো হতে পারে, কখনো হতে পারে ইন্ডাস্ট্রিতে। কেন হতে পারে কারণ না? একটা ছোট্ট জায়গা, খুব সিম্পল ব্যাপার, যে যত মানে সামনে একদম গদগদ পানা দেখাক না কেন, বটম লাইন ৫টা মহিলা একটা ঘরে থাকলে তখনই ঝামেলা লাগবে। ৫জন অ্যাক্ট্রেস একে অপরের ভীষণ বন্ধু, এটা অসম্ভব একটা বিষয়, অসম্ভব। ৫টা ছেলেরও প্রবলেম হবে, মেয়ের তো দূর, মেয়েরা আরো বেশি ইনসিকিউর অ্যাবাউট দেয়ার লুকস, অ্যাবাউট দেয়ার মানে নানান কিছু। মানে এগুলো মানে ফিমেল এক্সেন্ট্রিসিটিস বলো বা যাই হোক, কমপ্লেক্সিটি। দিজ আর আ পার্ট অফ আস। তোমার against যখন আরজি করের সময়ও তৃণমূল put up slogans and all that, you found no support from the industry, not a single woman দেখো stood সেই up? সময় অবধি না আমি সাপোর্ট সিস্টেম তাও মনে হতো, হুম, কিন্তু এই যে লাইফের থেকে বড় টিচার তো আর of কিছু নেই। course, হ্যাঁ। আমি এখন শিখে গেছি, আমি না লোকজনের মানে এখন এই এক্সরে আইজ হয়ে গেছে, আই ক্যান সি থ্রু পিপল। আমি এটাকে এখন মানে এই বিষয়টাকে সারপাস করতে মানে ক্ষমা ঘেন্না করে দিয়েছি, কারণ এরা তো আহ, আহ, আমার মতো এরম ভাবে কথা বলতে পারবে না। এক, হুম, এটা সাহস বলো, দুঃসাহস বলো, বোকামি বলো, যেটাই বলো, আহ, এটা পারবে না তারা, বটম লাইন। আর একটা হচ্ছে কারণ এদের সিরিয়াল বা এদের সিনেমা, এটা ডিপেন্ড করছে এই শাসক শ্রেণীর লোকেদেরকে তেল মেরেই, হুম, বা ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি তাদের হয়তো কেউ একজন শাসক দলে রয়েছে যে হয়তো স্ক্রিপ্ট লেখেন বা পরিচালনা করেন বা কিছু একটা করেন, সুতরাং এদেরকে চটিয়ে কিছু করতে পারবে না। সেখানে যদি তারা সলিডারিটি দেখাতে গিয়ে আমাকে সত্যি শ্রীলেখাদি খুব অন্যায় হয়েছে তোমার সাথে, সেও তো ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে, সুতরাং কি করে দেখাবে? have you been approached by political parties like the BJP to contest for them? লং ব্যাক, মানে আমি তাদেরকে চিকেন নাগেটস আর কফি খাইয়ে বলে দিয়েছিলাম আমি বামপন্থী, আমি পারবো না, নাহলে তো আমি বেশ কোটি টাকা ব্যাক করে ফেলতাম বলো। আর এখন তুমি দেখবে যে এই যে এই যে যারা বিসর্জনের বিজেপির পালা, জন্য হ্যাঁ, দাঁড়িয়েছিল, হ্যাঁ, তারাই তো আবার পাল্টে খেয়ে হুম, তৃণমূলে ফিরে গেছে। হুম, এটা সবাই চেয়েছিল একটা টিকিট। এই যে সিপিএম এর ছিলেখা, এই ধরনের অনেক রকম কথাই শুনতে হয়েছে তো কটাক্ষ আমাকে। তো এগুলো। তখন বিদীপ্তা আমার পাশে কিছুটা হলেও দাঁড়িয়েছিল, কি ভাষা মুখের এদের, এইসব বিদীপ্তা করেছিল। হুম। তো যাই হোক, হ্যাঁ সেটা এরা জানে যে এখন পলিটিক্যাল মানে ইনসিকিউরিটি, বটম লাইন মানে। অ্যান্ড হোয়াট ডু ইউ ফিল এই যে ফেডারেশনের পুরো ব্যাপারটা হচ্ছে, রাইট, ওয়ের
actors who once even filed a legal case, ধরে নাও পরমব্রত চট্টোপাধ্যায় এত vocally উনি legal case file করলেন এ করলেন, তারপরে তো সবাই এখন আবার হ্যাঁ এখন he has come around. The only person I think still holding out is Anirban Bhattacharya, who like you says he has no work. So তোমার কাজ না পাওয়ার ও তো পেছনে হালে হয়তো ওয়ার্ক নেই, হ্যাঁ, আমার হ্যাঁ। এটা অনেক দিন ধরে কতদিন ধরে has it been happening? অন অ্যান্ড অফ এই তো মানে 2016-17 এতদিন মানে আমি প্রথম থেকেই কম কাজ Selective. করতে পছন্দ করতাম, কিন্তু তারপরে হঠাৎ কাজ আসাটাই বন্ধ হয়ে গেল। তারপরে আই রিমেম্বার একটা অ্যামাজনের বিজ্ঞাপন, ওই সেলফ টেস্ট করে কোভিডের সময় বেশ ভালো অনেক টাকার একটা কাজ স্যাংশন মানে অ্যাপ্রুভ হলো, অ্যান্ড দে সেড নো, মানে কন্ট্রোভার্সিয়াল, এই ওই নেব না কারণ আপনি বোধহয় কারোর সম্পর্কে কিছু বলেছেন, সো ওইগুলোর কারণে কাজ গেছে। তো এত ফুটেজ এত টেস্টি নয় যে আমি আমার কাজকর্ম করিয়ে সব footage করে চাইবে, হ্যাঁ। ইয়ে করে দেবো, তো কিন্তু যাই হোক যে ও বলে তো তোমাকে এই যে স্বস্তিকা মুখার্জি বলছে যে তোমার মধ্যে খামতি আছে, বিং সিনিয়র অ্যাক্ট্রেস herself and you're probably senior to of her course by a I'm couple senior of to years. her, Yeah. yes. Have you ever met her after that? Have you No. ever no? I don't even feel the need to look at her. Mm. বাট একটা জিনিসে আমি ওর সাথে মানে যদি সেটাও জেনুইনলি করে থাকে, কারণ কোনটা ফিল্মি কোনটা রিল কোনটা রিয়েল আমি বুঝি না এদের, রাস্তার কুকুর কুকুর, টুকুরদের জন্য যদি কিছু করে থাকে থ্যাংক ইউ ফর দ্যাট। ও এগুলো তো আমি পর্দাটা মানে আনকার্টেন করে দিয়েছি, তো এটা তো বুঝতে পারি, আমি তো আয়নাটা সামনে ধরেছিলাম, মানে ডিনাই করতে পারবে না, তো প্রেমগুলো তো করেছিল, সম্পর্কের বাইরে কোনো এরকম কোনো প্রেম হয়েছে যেখানে ও কাউকে কাজ দিচ্ছে, বা হতে পারে হয়তো সেটা, কিন্তু যেগুলো আমরা দেখতে পাচ্ছি আর পাঁচটা মানুষের মতো সবগুলোই তো কিছু না কিছু লাভ হয়েছে তার থেকে। আমার তো এগুলো এরকম কোনো কিছুই হয়নি যেটাতে আমার কোনো রকম এক নয়া পয়সা লাভ হয়েছে, উল্টে আমি নিজের ক্ষতি করেছি। তোমার যেরকম বন্ধু সৃজিত, you know him from before he became the Srijit Mukherjee, but he's never cast you. Have you ever felt bad about that? আমি না এখন ব্যাড গুডের ঊর্ধ্বে উঠে গেছি শ্রীময়ী, ট্রাস্ট শিবু? মি। না, ও আমাকে তখন আমার মনে আছে আমার 59 কেজি না 60 কেজি ওজন, মানে আরো রোগাই, তো আমি ওর সাথে দেখা করতে গেছিলাম, আই ওয়াজ ওয়েরিং আ অরেঞ্জ লিনেন প্যান্ট অ্যান্ড স্ট্র্যাপি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টপ অ্যান্ড আই ওয়াজ লুকিং গুড। Of course. তো মানে আমি জানি এখনকার মতো মোটা নই আমি তখন, আমাকে বলেছিল যে তুই 10 দিনে 10 কেজি কমাতে পারবি, না 10 দিনে না 20 দিনে 10 কেজি কমাতে পারবি, আমি বলেছিলাম হ্যাঁ যদি তুই 2 ইঞ্চি লম্বা হতে পারিস। সো এরকম ওকে আমি চিনি এতদিনের, ওর সূত্রে ওর প্রথম কাজ পাওয়া, তো সেটা তো আমি অস্বীকার করব না, কিন্তু হয়নি হয়তো। আচ্ছা একটা কথা বলো, মেয়েরা আজকেই আমি দেখছিলাম একটা মালাইকা খুব স্ট্রং স্টেটমেন্ট করেছে যে আমার হাজবেন্ড আরবাজ একটা ইয়াং মেয়েকে বিয়ে করলো অ্যাজ আ সেকেন্ড রিম্যারেজ অ্যান্ড দে আর হ্যাপি, দে হ্যাড আ কিড। আই এম ডেটিং সামবডি হুজ 33 ইয়ার্স ওল্ড, সেটা নিয়ে একটা মানে টালমাটাল হয়ে যাচ্ছে, অ্যাজ ইফ মানে আমি ক্রেডল স্ন্যাচার কত কি সুগার মমি মিল্ফ কত কি ইউজ করা হচ্ছে। মানে তুমি যদি ফেমিনিস্ট হও তাহলে তোমার সুগার ড্যাডির দরকার নেই, তুমি সেলফ সাফিসিয়েন্ট। তো একজন মহিলা, মানে আমার তো খুব ইউথ ভালো লাগে, আমি যতই বুড়ো হই আমার কাউকে যদি পছন্দ হয় আমার তাকে একটা বুড়ো লোক মানে ওরকম দেখে আমার পছন্দ ফার্স্ট গ্লান্সে পছন্দ হবে না, আমার একটু দেখতে শুনতে ভালো, তারপরে রিফাইনমেন্ট কালচার পড়াশোনা হ্যাঁ প্রথম দিকের দর্শনধারী যেই ব্যাপারটা সেটা আমার পছন্দ হতে হবে। তো তার যদি সে মানে একজন এস্টাবলিশড মহিলা, তার কোনো কিছু চাহিদা নেই, তার একটা চাহিদা হয়তো ইউথ বা ভাইটালিটি বা গুড ইন লাভ মেকিং অর হোয়াট এভার ইট ইজ, তো সো হোয়াটস দ্য ইস্যু? তুমি যেখানে ছেলে মেয়েকে আজকে এক ফুটিংয়ে রাখছো যে সমান সমান, তাহলে একটা ছেলে যদি ডেট করতে পারে তার থেকে 20 বছরের কমে একটা মেয়েকে, তাহলে একটা মেয়ে কেন পারবে না? এই প্রশ্নটা আমি তোমাকে কেন করলাম জানো? কেন আমার ছিল একজন 10 বছরের ছোট ছোট বয়ফ্রেন্ড। ইজ হি দ্যাট লাভ অফ ইয়োর লাইফ যেটা নিয়ে তুমি খালি লেখো? না,
যেটা আমার একদম কলেজে আমার দুজনকেই আমার খুব ইয়ে হয়ে Deep রয়েছে, প্রেম। হ্যাঁ, সেটাই কলেজের প্রথম প্রেম এবং আমার বর। হুম, কারণ এইগুলোতে না আমি বেশি দিয়েছি, হুম, পেয়েছি কম। হুম, অন্যগুলোতে আমি কম দিয়েছি, পেয়েছি বেশি। যে হুম, মানে তাতে তুমি দেখবে যে একটা সম্পর্ক আমি এতদিন বাদে আমি ইকুয়েট করতে পেরেছি, হুম, এক্স হুম। ইকুয়াল টু ওয়াই তো হবে না, এক্স গ্রেটার দেন ওয়াই কখন হবে আর ওয়াই গ্রেটার দেন এক্স এক্স কখন কখন হবে। হবে? একটা সম্পর্কেও একটা কন্ট্রোল থাকে। অফ কোর্স ইটস আ হ্যাঁ, পাওয়ার পাওয়ার ডায়নামিক। ইকুয়েশন, হ্যাঁ। পুরো পাওয়ার গেম। হুম, যে কম দেখাবে, হুম, কম ভালোবাসা দেখাবে, কন্ট্রোলটা তার হাতে থাকে। হুম। অন্য লোকটা না পাওয়ার জন্য হাঁকুপাঁকু পাগল, করবে। হ্যাঁ। ভালোবাসার কাঙাল যেটা হ্যাঁ, বলে, হ্যাঁ। তুমি কম দেখাও, হুম, তুমি 10-এ 3 দেখাও, হুম, সে বাকি 7টার জন্য হুম। পাগলের মতো করতাম। না, আমরা 10-এ 15 দেখিয়ে 15 ফেলি, 20 দেখিয়ে ফেলি। but এই যে fat shaming and age shaming women, is it এটা more in ভীষণ the মানে media world? আনএডুকেটেড হুম, লোকজন, মানে কুয়োর ব্যাং বলে একটা কথা আছে হুম, জানো তো? হুম, ওই কুয়োর ব্যাং যারা, যারা পৃথিবীটা এক্সপ্লোর করেনি, যারা জানে না, তাদের ওইটাই মনে হয় মেয়েদেরকে এজ নিয়ে বলা, চেহারা নিয়ে বললে হুম, তার খুব লাগবে, সে তাকে খুব ডিমিন হুম। করা হলো। ঠেঙ্গা এলো আর গেল। এই জন্যই কি সবাই ফেস সার্জারি করছে, বোটক্স করছে, এত এস্থেটিক ক্লিনিকস দেখো, গজাচ্ছে? না, এটাই একমাত্র রিজন নয়। দেখো, মেয়েদের একটা ওই যে দেখতে হ্যাঁ, সুন্দর দেখতে সুন্দর। লাগাটা একটা, আমরা সবাই কিছু রোগা হয়েছে বা সুন্দর লাগছে হুম, দেখতে, এটা প্রথম এতে হুম। দেখাতে আমরা বলি বলি, কিন্তু হ্যাঁ, একে অপরকে। হ্যাঁ। তো আমরাও যখন আয়নার সামনে দাঁড়াই, কি মেয়ে কি ছেলে, আমি বুড়ো বয়সে আমার বাবাকেও দেখেছি মুখে ফেস প্যাক লাগিয়ে, দেখতো মুখটা চকচক করছে সো কিনা। কিউট, হ্যাঁ, হ্যাঁ, বাবা ভীষণ সুইট ছিল। হ্যাঁ। সো এটা প্রত্যেকেই চায় যে আমার যেটা বয়স তার থেকে আমাকে একটু ইয়াঙ্গার লাগুক। হুম। তাতেই এত এজ ডিফাইং ক্রিম, অ্যান্টি এজিং অ্যান্টি ক্রিম, রিঙ্কল, হ্যাঁ। এত কিছুর, মানে আজকে কসমেটিক দুনিয়াটা এত ফুলে ফেঁপে উঠছে কেন? হুম। কসমেটিক সার্জনরা এত মানে কামাচ্ছে কেন? হ্যাঁ। কামাচ্ছে কেন? কিন্তু মানুষ ওই থামতে জানে না। ওইটা করতে গিয়ে একটা কদাকার হয়ে যায় চোখ হুম, মুখ এইগুলো। সো ও মানে আমি যেরকম মিস করি আমার চোখ, হুম, আমার আগে চোখটা খুব বড় লাগতো হুম। এরম। এখন বয়সের সাথে সবকিছু তো একটু নিচে নিচে নামে। অ্যান্টি এবার গ্র্যাভিটি, এবার হ্যাঁ। অ্যান্টি গ্র্যাভিটি এইখানটা ফুলে গেছে, চোখটা হুম। ছোট হয়ে গেছে, হাসলে চোখটা ছোট হয়ে যায়। আমার মনে হয় যে হ্যাঁ, ঠিক আছে, আমার একটা এখন লিফট। এটা খরচা করার মতো এখন আমার পয়সা নেই, কিন্তু আমার বাড়িতে এই নতুন ফ্ল্যাট, ৬ বছরের ফ্ল্যাট, কিন্তু ওই লোকাল সিন্ডিকেট থেকে মালপত্র নিলে হুম। যা হয়, ড্যাম ফ্যাম হ্যাঁ, হ্যানা হ্যাঁ, হ্যাঁ, ত্যানা সে সব এইসব বাড়িতেই এখন। খুব ইয়ে হয়েছে। আমার পয়সার ইয়ে হলে আমি আগে এগুলো সারাবো। হুম, তারপরে যদি সাফিসিয়েন্ট থাকে, আমার মনে হয়েছে যে আমি যদি একটু একটু হালকা হুম, এইটা লিফট করি। হুম, আমি এটা করব। করে হয়তো যদি বলার ইচ্ছা থাকে আমি বলব। যদি না বলার মতো জায়গা না থাকে বলব না। হুম, আমি যেরকম আমি আরেকজনকে যদি ওরকম দেখি, আমি তাকে বলতেই পারি যে, "শোনো, আমি না এটা করেছি। তুমি কিন্তু এটা ট্রাই করতে পারো। হুম। আমার এখন ইটস খুব একটা হেল্পড মি, ইট মেক্স মি অ্যা ফিল গুড। এ" সেইটা আমি করতেই পারি। হুম, কিন্তু করলাম, কিন্তু বললাম যে, "না তো।" হুম। সেটাও একটু বোকা, বোকা। আর যদি কারোর ইচ্ছা হয়, পয়সা থাকে, মানে করুক না। কিন্তু টলিউডে কি তোমাদের এজের বা তোমাদের ক্যাপাবিলিটির নায়িকাদের জন্য জায়গা আছে? না। নেই? মায়ের রোল করো, দুদিন হুম, পরে ঠাকুমা দিদিমার রোল করো। আরে আমি তো কালাতে বিজয় নাম্বিয়ার আমার খুব পছন্দের হুম, ডিরেক্টর, শয়তান। সেখানে আমি করেছিলাম অবিনাশ ত্রিবেদী, হুম। তাই তো? অবিনাশ ত্রিবেদীর মা। বাহ! আমি তো বিজয়কে বললামও যে, "अरे! ये मेरा बॉयफ्रेंड होना चाहिए था। আই নো। क्या आपने क्या किया?" "ओह मैम, you are too much." সো ঠিক আছে। বম্বেতে মা করাটাও একটা হুম, ইন্টারেস্টিং হয়। রাইট। I mean, you did the Amir Khan ad in 20 শোনো, আমি একটা হুম, বোকা। and you said no to Parinita. ইয়েস, বাট নট ইন Why? বিদ্যাস রোল। Okay, মানে not Vidya's যাই role. হোক, ছেড়ে দাও, ওটা হয়ে কেন, গেছে, হয়ে কেন গেছে। তুমি না করেছিলে? তখন বিদ্যাকে তো আমি বিদ্যা বালান হবে হুম, ভাবিনি। তো विद्या में कितना तू ये है लकी है तो आमिर खान के साथ ऐड किया। আমি এখন ভাবি যে হ্যাঁ। এখন এটা বিদ্যা আমাকে বলেছিল। হুম, সো বিদ্যার সাথে তখন এই লেভেলের হুম, কি দাদা, বিদ্যা হিরোইন আর তুমি আমাকে একটা সেকেন্ড লিড, না আমি করবো না। তো হুম। এইরকম ব্যাপারটা And ছিল। how was your experience of that ad, that iconic ad with Amir? দারুণ, হ্যাঁ? আর কি লাগছিল তোমাকে ওটাতে? আমি কিন্তু তার আগে ২ রাত ঘুমোইনি। টেনশনে? হ্যাঁ, অ্যাংজাইটি? কারণ আমির খান তখন আমার ফেভারিট অ্যাক্টর। হুম,
আর তার এক সপ্তাহ আগে আমি একটা সাপ্তাহিক বর্তমানে ইন্টারভিউতে ওই যে বলে না বলিউডের কোন অ্যাক্টরের হ্যাঁ, সাথে আপনার আপনার কাজ স্বপ্নের করতে হিরো, পারলে হ্যাঁ। আপনার ভালো লাগবে, আমি নাম বলেছিলাম আমির ও খান। মাই গড, সো ইটস আ ড্রিম কাম ট্রু। ইয়েস। তো আমাকে লক্ষ্মী পুজোর সময় যখন অডিশন দিতে টলিগঞ্জে আসতে বলছে, হ্যাঁ। আমি তখন দমদমে থাকি। আমি বলছি দূর বাবা, এখন তেলপুরি এখান থেকে এইখানে যাব, কি আমির খান, এটা কি উল্টোপাল্টা বলছো দিনেশ দা, চুপ করো তো। বলে আরে তুই আয় না, একটা লাল পেরে সাদা শাড়ি নিয়ে আয়। স্ক্রিপ্টটা যখন হাতে পেলাম আমার মনে হয় এটা আমি করছি। হুম। বিশ্বাস করো আর কিচ্ছু না। আর কে কে অডিশন দিয়েছে, কি হয়েছে, আমি এটা তো আমি করছি। আর এই বাংলা শব্দগুলো আমার এডিশন। Really? ইয়েস। Okay, right. But how was Amir on the set? ভেরি ভেরি Professional. ভেরি গুড, ভেরি গুড। He's known to be a professional. প্রফেশনাল, ভীষণ অ্যাকোমোডেটিং, ভীষণ মেটিকুলাস। মানে ইউ হ্যাভ টু বি অন ইয়োর টো কিন্তু। মানে ধরো ফিল্মে শ্যুট হচ্ছে তো ফিল্ম ইয়েতে মানে উই আর ভেরি পার্টিকুলার যে ওই ফিল্মের রিলের হুম। খরচা অনেক। তো ধরো ৩ নম্বর শটটা ইজ দ্য শট, কিন্তু হিল টেক ইট আপ ফ্রম ১ নম্বর শট টু গেট ইন টু দ্য গ্রুভ। তো তো তোমাকেও ওইটা থাকতে হবে, ও মানে কথার এই ওই। অ্যান্ড হি গেভ মি দ্যাট রেসপেক্ট ইউনো। মানে শ্রীলেখাজি, আমি ওকে আমার বিয়েতে ইনভাইট করেছিলাম। তাই? Did he come? নো, হি সেড তখন ওই মঙ্গল পান্ডে হ্যাঁ, ইয়ে মঙ্গল পান্ডে। ওই ওরম দাড়ি হ্যাঁ, চুল হ্যাঁ, হ্যাঁ, রাখছিল। হ্যাঁ, হ্যাঁ। তখন বলছে আমি ডালহাউজিতে রেকি করতে যাচ্ছি, না হলে নিশ্চয়ই তোমার বিয়েতে আসতাম। How lovely. Are you in touch with him still? নো, Never thought of getting back in touch with কি him. বোকা, আমি নাম্বারটাও হারিয়ে ফেলেছি। হুম। তখন আমি বিয়ে ফিয়ে হ্যানা ত্যানা নিয়ে তো তার পরের মাসে বিয়ে হলো তোমার তো এই আমার। বিয়েটা তুমি বলো, you married your best friend, বেস্ট ফ্রেন্ড নয়। না? But what weathered, because তোমরা এত ভালোভাবে co-parenting করো, that is Yes, so yes, inspiring. yes. মানে কিছু for কিছু the জায়গায় case of আমাদের your daughter. অদ্ভুত মিল, মিল। ভীষণ মিল। এবং আমি অনেক কিছু শিখেছি শিলাদিত্যর থেকে। শিলাদিত্য মানে দেখো একটা মানুষের মধ্যে অনেক দিক ফ্যাক্টরস আছে, হ্যাঁ। থাকে। তো আমি এখন বুঝি জিওগ্রাফিক্যাল পজিশনিংটাও না অনেক করে। আমি একটা দমদম ক্যান্টনমেন্টের খুব নাইভ একটা মেয়ে, যদিও তার আগে আমি ফিল্মে কাজ করছি, তবুও আই ওয়াজ নাইভ সে অর্থে। অ্যান্ড হি ওয়াজ বোর্ন অ্যান্ড ব্রট আপ ইন সাউথ কলকাতা, SRFTI, আশুতোষ কলেজ। ওয়ার্ল্ডটা আলাদা। ডিফারেন্ট কনস্টেলেশনের মধ্যে ছিল। হ্যাঁ, সো আমার প্রাথমিকভাবে সেখানে ঢুকতে অসুবিধা হয়েছে। মানে আমি কিছু কিছু জিনিস বাবা এরকম কেন, এটা কেন, মানে আমি ভীষণ টিপিফাইড একটা ফ্যামিলির প্রোডাক্ট, বাই প্রোডাক্ট। তো সেখানে আমার বেশ অসুবিধাই হয়েছিল। এখন যেরকম আমি এখানে থাকতে থাকতে এখন আমার হয়তো দমদমে গিয়ে অনেক কিছু মনে হয় যে নট মাই টাইপ। সো কিন্তু আমি এখন বুঝি যে একটা জিওগ্রাফিক্যাল কন্ডিশনিং, ব্যাকগ্রাউন্ড কি আলাদা? ব্যাকগ্রাউন্ড। মানে আরেকটা জিনিস হচ্ছে ওর মা মারা গেছিল অনেক আগে, আচ্ছা। যখন ই ওয়াজ ইন ক্লাস 9। তো বাড়িতে একটা মেয়ে না থাকার ব্যাপার স্যাপার ছিল। তো ও অ্যান্ড ইজ এ স্করপিয়ন, আই এম আ ভার্গো। সো মানে ছোবলটা যে দিত একদম স্টিং লাইক এনিথিং, লাগতো একদম পুরো এইখানে। আর আমি ওই যে লজিকে কথা বলার যে আমাদের ঝগড়া যখন হতো, ইংরেজিতে ঝগড়া হতো, আর মানে ওর পাশে এক প্যাকেট সিগারেট, আমার পাশে এক প্যাকেট সিগারেট করতে করতে ফাইনালি আই ইউজ টু গিভ ইন, ভ্যাঁ করে কেঁদে বাথরুমে চলে যেতাম। লাস্ট ওয়ার্ডটা ওর থাকতে হবে, টাক টাক টাক, তাহলে শ্রীলেখা এই দাঁড়ালো। সো ওই আর আমি যুদ্ধে আর। But did you ever fall in love তারপরে after that? আই ট্রাইড টু, একটা মাদারিং টাইপ এসছিল, ওই যে স্নেহ, ওই টাইপ যেটা বললাম 10 বছরের ছোট। কিন্তু পরে দেখলাম যে আমি এত পারবো না, মেয়েকে মানুষ করছি, আবার একজন As a single mom, দামড়া ছেলেকে মানুষ আবার মা হওয়া। হ্যাঁ, মানে এটা আমার দ্বারা হবে না। তারপরে ওই অ্যালকোহলিক ছিল, সো Oh God. হ্যাঁ, তো আফটার ফিউ পেগস ইট ওয়াজ আনকন্ট্রোলেবল। মানে মুখের ভাষা, মানে এইসব আমি নেব না, তুমি কেউ নও আমার, তুমি মানে আমি এই ঝেল নেব না, শান্তি চাই। একটু প্রেম হলে ভালো হবে, প্রেমটা যদি এই হয়, প্রেমটা তো আমি করছি ভালো
থাকার থাকার জন্য জন্যে, ভালো লাগার হুম। জন্যে। তো সেই ভালো লাগা ফিলিংটা যদি না হয় তাহলে আমি কেন থাকবো? থ্যাংক ইউ সো মাচ। শ্রীলেখা, দোজ হু ফলো ইউ অন ফেসবুক অ্যান্ড যারা তোমার জীবনের একটা ভার্চুয়াল হলেও একটা ইম্পর্ট্যান্ট অঙ্গ, দে আর সো মাচ ইন অ অফ হাউ ইউ লুক অ্যাট অ্যানিমালস। অ্যান্ড আজকে তোমার বাড়িতে ইউ ডোন্ট হ্যাভ ইয়োর বিলাভেড ডটার, শি ইজ ইন ব্যাঙ্গালোর, কিন্তু দ্যাট ভয়েড, যেটা এমটিনেস্ট বলা হয় স্পেশালি ফর সিঙ্গল মাদার্স, দ্যাট হ্যাজ বিন কমপ্লিটলি রিপ্লেসড উইথ ইয়োর ক্যাট অ্যান্ড ডগ কো Oh এক্সিস্টিং। my God! মানে and তুমি যেটা বলছো যে দে হ্যাভ কাম টু ইউ অলমোস্ট কার্মিক্যালি, অ্যান্ড একদম, মানে হাউ একদম, ইউ হ্যাভ বিকাম দেয়ার মাদার, ইউর একদম। নট মাদারিং মেন, ইউর মাদারিং পেটস, Yes, সো yes, দ্যাটস yes. চিয়ার্স ফর দ্যাট। Actually, they are my children and Yeah. my gods have become my pets. সো সুইট। ওকে। So সকালবেলা কাক আসে, হ্যাঁ। কাকের পরে একদম সিঙ্কে চলে, কাকের পরে পায়রা আসে, শালিক আসে, হুম। এরা সব খেয়ে যায়। তারপর তো আমার বেড়াল কুকুররা রয়েছে, এবং আমাকে আমার ভাইয়ের বউ বলে, বাবা এরা কত লাকি, তোমার সাথে বিছানায় শুচ্ছে, এই ওই, মানে একই ইয়েতে এরম ভাবে রয়েছে। আমরা চিকেন খাই না, ওদের জন্য রোজ মানে চিকেনটা হয়। এবং শুধু ওরা না, আমার মানে বাড়ির বাইরেও নিচে কালুবাবু আছে। স্ট্রেস, হ্যাঁ। সো ওদের জন্য ঠান্ডায় জামা কেনা, বিছানা কেনা সবই হুম। করি আর কি, চেষ্টা করি যতটা পারি। হুম। আমি বলি ওদেরকে কিন্তু আমি অ্যাকচুয়ালি রেস্কিউ করিনি, ওরা আমায় রেস্কিউ করেছে। হুম। আমার কারান, আমার নেকু, আমার আদর, মানে এরম চোখে হারায় গো আমায়। হুম। মা, মা, বিড়াল এরম মানে এটা আমার uncommon। মেয়ের এই বাবার বাড়িতে, ওর বাবার বাড়িতে ৩টে বেড়াল, ইন্টি বিন্টি সিন্টি। হুম। তো তারা কিন্তু সোফায় সারাদিন ঘুমোচ্ছে, এই হুম। করছে, তারা ওর পিছন পিছন ঘোরে না। আমার বিড়ালটা তো সারাক্ষণ আমার পেছন পেছন ঘোরে। মাইয়া বলেছিল বেড়াল অত পাত্তা দেবে না, আমার বিড়াল তো তা নয়। হুম। ওই সেই যে আমার মাথার কাছে, মানে বালিশ আর খাটের মাঝখানের গ্যাপটায় সেই যে ও জায়গাটা করেছে, ও সেখানেই শোয়, আমার মাথার কাছে ওর জায়গা। হুম। অনেক সময় রাত্রে ঘুমটা থেকে হয়তো চোখটা খুলেছি, দেখি আমার দিকে তাকিয়ে আছে। কি আমার মানে ওরা আমার পারপাস দিয়েছে একটা জীবনে, বিশ্বাস করো। এই যে সুপ্রিম কোর্টের হ্যাঁ, এই যে রায়টা এটা হলো। হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, যে এদেরকে ধরে ধরে জেলে হুম। ঢোকাও টাইপস, হুম। এদিকে ক্যানিবালস মুক্তি পেয়ে যাচ্ছে। রেপিস্ট তুমি ইলেক্টেড আমাদের হচ্ছে অ্যাজ এখানে পার্থ মিনিস্টার। চ্যাটার্জি, তাকে মিডিয়া কেমন লাগলো, পার্থ চ্যাটার্জি আপনি হুম। কেমন আছেন, হুম। সে কি সব বলছে, হুম। সবার দুটো তিনটে থাকতে পারে, আমার একটা থাকতে পারে না, এরকম সো ধরনের। হিউমিলিয়েটিং ফর দ্য ওম্যান না হি না ওয়াজ না, উইথ, আই আমি না থিংক। বুঝি না, এদেরকে হুম। আবার বরণ করা হচ্ছে যে হুম। চাকরি গেছে মানুষের, মানে মানে পিপল হ্যাভ ডাইড বাই সুইসাইড। মানুষের, মানে আমি নেতা মন্ত্রী ছেড়ে দাও, মানুষের জেনারেল স্ট্যাটিস্টিক্যালি মানুষের মরাল ডিভ্যালিউশন হয়েছে যে কি প্রচন্ড, তুমি ভাবতে পারবে না। সেখানে এই যে এরা না আমাকে, আমার স্যানিটি ইয়ে করে। এই যে নিউজটা যেটা হালে বেরিয়েছে যে সদ্যজাত বাচ্চাকে ফেলে দিয়ে চলে সত্যি, গেছে, হ্যাঁ। বাচ্চাটা সারা রাত কেঁদেছে, এই শীতের মধ্যে বাচ্চাটাকে বাইরে ফেলে দিয়ে চলে গেছে, কুকুররা আগলে রেখেছিল সেই বাচ্চাটাকে। তাহলে এরপর বলো, মানুষ নাকি কুকুর? গিভেন আ চয়েস, আমি তো, আমার জন্য অ্যানিমালসরা সবার আগে। তুমি ভাবো একটা বিল্ডিং এর ভেতরে বাজি বিক্রি হচ্ছে, হ্যাঁ, এই দিওয়ালির আগে, কালী পুজোয়, সেইটা আমি বন্ধ করলাম বলে আমার বাড়ি থেকে ময়লা তোলা বন্ধ হয়ে গেল। এখানে তুমি তুমি ঠিক পথে তোমাকে চলতে দেবে না। না। বা এইটা যদি আমার মাথার উপরে একটা বর বা বাবা বা নিজের পক্ষে একটা একটা লিভ ইন পার্টনার ছেলে, একটা কেউ যদি থাকতো, আমার সাথে এই লোকগুলো এত বদমাইশি করার সাহস হতো না। একা মেয়ে দেখে ওরা হয়তো হ্যাঁ, আরো হ্যারাস হ্যাঁ, করছে হ্যাঁ। তোমাকে। সো আমার কিচ্ছু যায় আসে না, আমার বাড়ির সামনে অসভ্য শ্রীলেখা মিত্রকে সামাজিকভাবে বয়কট, মানে এক ঘরে করে দেওয়ার এরম তৃণমূলীরা পোস্টার দিল। আমি তো কোর্টে গেলাম এবং কোর্টে কেসটা জিতলাম, এবং সেখানে আমার বিল্ডিং এর লোকজনও আছে, আমার বিল্ডিং এর বাইরে 2টো পোস্টার পড়েছিল এরকম। কেউ কিছু বলেনি? পুলিশই করছিল না কিছু। সো এখন মানে ক্যাপ্টেন অফ দ্য শিপই যদি এরকম হয়, তাহলে বাকি মানুষরা কিরকম হবে? সবাই দেখছে তেল মারলে কাজ হবে, তো সবাই এখন ওই শর্ট টার্ম গোলস দেখছে গো, এতটা তলিয়ে এতটা দূরে ভাববেই না। আমি যেই দলটাকে সাপোর্ট করি পলিটিক্যালি, তো লোকে তো ভাবছিল যে তার মানে এখান থেকে আমার কিছু সুবিধে মুনাফা পাবে। হবে। তো যেই দলটা শূন্য,
সেই দলের কথা আমি বলছি, তা আমার কি পাওয়ার আছে ভাই? এবং সেই দলটা যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু এই লোকগুলো যারা তৃণমূল বা বিজেপির পেছনে এখন রয়েছে, তারাই কিন্তু ছিল আবার জ্যোতি বসু বুদ্ধবাবুর আশেপাশে। তখন তো আমি সো এরা scene-এই টার্ন ছিলাম কোট না। না পাল্টি Of খেয়েছে, দে course, হ্যাভ of চেঞ্জ দ্য course, কালার্স। of course. তুমি তো ইউ আর আ ডিরেক্টর নাও শ্রীলেখা, প্রডিউসার পাচ্ছি না, প্রডিউসার ডিরেক্টর। পাচ্ছ না, বাট ইউ আর আ ডিরেক্টর, আই উইল স্টিল কনসিডার ইউ ওয়ান। I'll share you my হ্যাঁ thing, my হ্যাঁ short সেটা film করো। and it. আর একটা হলো যে এই যে এখন ফেডারেশনে ঝামেলা হয়েছে, যে ইউ হ্যাভ টু টেক টেকনিশিয়ানস ফ্রম দ্য ফেডারেশন, মেনি পিপল কল ইট আ সিন্ডিকেট অ্যাজ ইউ নো, অনেক অ্যাক্টররাও বলেছেন, এখন তারা স্বীকার করবে কিনা জানি না, কিন্তু ব্যাপারটা হলো যে অবশ্য এখন ফেডারেশনও নিজেদের বক্তব্য রাখছেন যে এইটা আমরা করতে চাইছি, ইটস আ টাগ অফ ওয়ার। বেশিরভাগই লোকে মানে ওদিকে পার করে চলে গেছে, কিছু কিছু লোক এখনো অনির্বাণের মতন হয়তো মানে এখনো লেগে পড়ে আছে। কিন্তু তুমি সিনেমা যখন বানাবে তখন তো তোমাকে আবার তোমাকেও এই ফাঁদে পড়তে হবে, তখন তুমি কি আমি করবে? ফেডারেশন নিয়ে কাজ করব না। তাহলে তুমি কি করবে? তাহলে তোমার সিনেমাটা তো রিলিজ হবে না। না, সেটার উপায় আছে, আচ্ছা। সেটার উপায় আছে। রিলিজ কে করতে দেবে না? আদিত্য বিক্রম তো সিনেমা ফেডারেশন নিয়ে করেনি। তোমার বাবা মেকআপ ম্যান ছিল, তুমি তার কার্ড ইয়ে টাইপে তুমি মেকআপ ম্যান হয়েছে। আমার যদি তোমাকে না লাগে, আমি যদি একজনকে পাই যে আমার কাজটা করে দেবে, আমি তাকে নিয়ে করব। তুমি তো সুযোগ দাও না লোকজনকে। আমার প্রডিউসারের যদি ক্ষমতা সেটা না থাকে, ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসারের কত পয়সা থাকে গো যে এতগুলো লোককে সে নিতে পারবে? অর্ধেক লোক তো কোনো কাজ করে না, বসে থাকবে, বসে বসে তাকে টাকা গুনে দিতে হবে। তোমার এত লোক লাগবে কেন? আমি আমার যে শর্ট ফিল্মটা করেছিলাম, আমার মধ্যে 7 থেকে 10 জন লোক। আমি একা, আমি প্রডিউসার, আমি ডিরেক্টর, আমি স্ক্রিপ্ট রাইটার, আমি অ্যাক্টরও। আমার ব্যাগে একটা স্লিং ব্যাগে টাকা, যার যা এই ওই করে দিচ্ছে। আমার এত ক্ষমতা নেই ভাই আমি 20 জনের ইউনিট নিয়ে করব। তো যে করতে চাইছে, বম্বে থেকে কত প্রজেক্ট এখানে, যেই কলকাতার ফেডারেশনের এইসবের ইয়েতে বলে যে না ভাই কলকাতায় করবো না। এবার তো শুনছি, মানে শুনেছিলাম পুজোর সময়ও কোনো বড় আর অ্যাড এত ফিল্মের মানে শুট নেতাদের এত ফিল্ম নিয়ে পড়ে থাকার কি আছে? আমি যেখানে শুটিং করলাম, নর্থ বেঙ্গলে আমি রিসেন্টলি গেছিলাম, একটা চা বাগান যেখানে 22 বছর চা বাগানটা বন্ধ হয়ে রয়েছে। ওখানে লোকের কোনো কাজ নেই। একটা একটা জায়গায় একটা কারখানা বা ইয়ে থাকলে সেখান থেকে একটা ইকোনমিক তৈরি হয়, নানান রকম ব্রাঞ্চ আউট করে। সেখানে একটা ভুতুড়ে টাইপ একটা জায়গায় মানুষের কোনো কাজ নেই, তারা হয় অন্য রাজ্যে চলে গেছে বা শহরে এসছে কাজের জন্য। ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, একদম ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, যেটা হচ্ছে এবার, হতে চলেছে। আমাদের এই রাজ্য থেকে একটা হিউজ ব্রেন ড্রেন অলরেডি হচ্ছে তো হয়ে অন্য গেছে রাজ্যে, সেটা, এবং অলরেডি ডান, ফাইনালি হয়তো দেশের বাইরেও হবে। তো সেটা বাড়বে। যারা ওই ওই শর্ট টার্ম লাভের জন্য ইয়ে করবে, তাদের সোনার চেনটা আরো মোটা হবে। বাট তোমরা সেই সব নিয়ে করো না, ফিল্ম নিয়ে এত পড়ে রয়েছো কেন তোমরা? বাট ফিল্ম নিয়ে পড়ে রয়েছে ফেডারেশন মানে নিয়ে কিন্তু আগে সিপিএম এর সময় তো এত কিছু ছিল না। হ্যাঁ, তুমি এখন ঝাঁ চকচক করে দিয়েছো, ঠিক। এই ঝাঁ চকচকে দেখে তুমি ভেতরে মানে রদ্দি মাল না পাকা মাল সেটা তুমি দেখবে না। এখন তো ধরে নাও এনি গভর্নমেন্ট ফাংশনে উই সি আ লট অফ অ্যাক্টর্স পার্টিসিপেট। এই যে বিজয়ার যে বিসর্জনটা হয় রেড রোডে, সেখানে তো অনেক অ্যাক্টার্সরা নাচছেন, যাচ্ছেন, পার্টিসিপেট করছে, মানে দের ইজ আ ভেরি ক্লোজ মিংলিং অফ দ্য পলিটিক্যাল জেন্ট্রি উইথ দেখো, এটা যদি আমি আলাদা করে ধরতাম, সরকার এবং টিএমসি পার্টি, কিন্তু সরকার ইজ সিনোনিমাস উইথ টিএমসি পার্টি হয়ে গেছে আগে। আর এদের একটা ভীষণ ইয়ে রয়েছে, যারা আমাদের পার্টির সাথে আছে তাদের জন্য আমরা দেখব। সুতরাং আগে মানে মানে কি বলবো, গভর্নমেন্ট তো সবার গভর্নমেন্ট, যে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি কাজ করে তো সবার জন্য করা উচিত। এরকম মানে বানাইড মানে পক্ষপাতিত্ব হওয়াটা তো কিছু নয়। তো এখন এরা জানে যে আমি যদি 21শে জুলাইয়ের মঞ্চে না যাই, আমি যদি ওই টিএমসি পার্টির সিলেক্টেড কার্যকলাপ যেগুলো আছে সেগুলোতে না যাই, তাহলে আমার কাজের ক্ষতি হবে।
আমাকে হাত নাড়তে, ভোটের আগে বিভিন্ন নেতা মন্ত্রীদের প্রচারে গিয়ে হাত নাড়তে হবে, তবে আমার মহানায়ক মহানায়িকা হওয়ার জায়গাটা প্রশস্ত হবে। এগুলো অনেক ইকুয়েশন গো, চেন রিয়াকশনের মতো। ওয়েল আই হোপ শ্রীলেখা যে ইন দ্য নিউ ইয়ার তুমি তোমার এই নতুন ছবি যেভাবেই হোক তুমি তোমার পথ নির্দেশ করে তুমি ঠিক করে বানাতে পারো। আই হোপ ইউ গেট এ প্রডিউসার হু ইজ অ্যাজ ফিয়ারলেস অ্যান্ড অ্যাজ I hope so. strongly, Fingers crossed. yeah, strongly sort of unabashed as you and That who- I can vouch for যে ছবিটা আমি ভালো বানাবো। হুম, বিকজ আমি জানি যে সাউথকে কপি করে বা বম্বেকে কপি করে এটা সম্ভব নয়। আমাদের উই আর সো রিচ, মানে আমাদের বই, আগে যে কেন সিনেমাকে বই Right. বলতো, বই থেকে সাহিত্য থেকে গল্প হুম। নিয়ে সিনেমা হতো, কত কিছু পড়ে রয়েছে এখনো আমাদের, কত কিছু আছে আমাদের। আগে এখান থেকে গল্প নিয়ে হিন্দিতে সিনেমা হতো, হুম, আমরা কেন সাউথের ওইটা পারবো না বস? আমরা হুম। ওটার ইনফ্রাস্ট্রাকচার নেই আমাদের, ওইটার বাজেট নেই আমাদের। তো সেটা অ্যাকসেপ্ট করে কেন আমরা নিজেদের একটু মানে বুঝবো না? আমি সেটা জানি যে কিভাবে আমি ছবিটা বলতে চাই, কিভাবে গল্পটা বলতে চাই। ওয়েল আই হোপ সেই গল্প একদিন নিশ্চয়ই আমরা যেন নিশ্চয়ই, দেখি, আমরা নিশ্চয়ই। যেন তার আগে এই মরবো না। না না এবং এই শোতে যেন তুমি আবার আসো when you know your I want film to is promote, releasing yeah, and sure, sure. you know we would love that. I mean Thank I you. would be happy to you know talk about your new film. Thank you. I learned so much from you Srilekha. Your কি বলবো এই যে never say die attitude Yeah. and you have come back in your own words from the brink of depression, wanting to self harm, feeling যে আর এরপরে আমার কিছুই নিয়ে বাঁচার নেই, and losing your parents. And having lost my mother who was the only remaining biological parent, I have a very beautiful karmic dad, but you know মাথার থেকে তুমি যেটা বললে ছাদটা চলে যায়, সো তখন না অনেক কিছু স্পষ্ট হয়ে যায় জলের মতো। আমি না ভীষণ স্বপ্ন দেখি, জানো তো, বাবা Right. মায়ের আমিও দেখি। অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি, হুম। এবং মা বাবার চলে যাওয়ার পর আমি অনেক কিছু ফিল করেছি, এগুলো লোকে মানবে না বা অনেকে Mystically বুঝবে বলছো। না। তো I have grown as a person. ওটা হয়। I have grown as a, I have become more enriched. I have learned to forget and forgo Forgive. and forgive and মানে আমার দেখেছি যে আমি যেই নামগুলো বলছো তাদের সম্পর্কে ওই রাগটা যদি আমি ভেতরে ধরে রাখি, এটা আমার বেশি ক্ষতি করছে। সো আই হ্যাভ লেট গো। তো এখন যেটা হবে আমি সেটাকে ভালো করে করব। আমার এখন আর, আমি তৃণমূল সরকারকেও বলছি যে, আমি এটা বলেওছি, একজন বোধহয় তৃণমূলের একজন তার পাড়ায় গরমকালে কুকুরদের জন্য একটা জলের জায়গা করে দিয়েছে। আমি যে হতে পারে আপনি তৃণমূল, আমি নই আপনাদের ইয়ে, কিন্তু থ্যাংক ইউ দাদা, আপনি যেটা করে দিয়েছেন। সো এইটা কেন আমরা পারছি না? আমি তৃণমূল সরকারের এদেরকে বলছি, আসুন না আপনারা এই সুপ্রিম কোর্টের যেটা রায়টা হয়েছে, আপনারা পাশে দাঁড়ান না, মানে খুব খুশি হব। আমি বলবো ওখানে যে থ্যাংক ইউ আপনাদেরকে যে আপনারা এটা করেছেন, এটা ভালো কাজ করেছেন। চাকরি প্রার্থীদের তো মানে চাকরিটা দিতে পারেননি, এই একটা কাজ করেছেন, এটা পশুপ্রেমীদের মানে অনেক শুভেচ্ছা থাকবে, এটা একটু করুন না। আপনার তো শুধু তৃণমূলদের সরকার নন, আমাদেরও শুধু সরকার রাজ্যের। তো এটা বলতে চাই। দেখো এখানে তোমার এই মানে একদম শক্তপোক্ত কথা শুনে যদি কোনো কিছু নড়ে ইন দ্য পাওয়ার স্ট্রাকচার, সো সেটাই। বাট শ্রীলেখা, ইটস অলওয়েজ আ প্লেজার টু টক টু ইউ। আমার মনে আছে আমার বই স্টেটাস সিঙ্গেল যখন লঞ্চ হচ্ছিল, ইউ আর দেয়ার অ্যান্ড মাই সিস্টার ইনসিডেন্টালি, এই গল্পটা না বলে এই আড্ডাটা শেষ করা যায় না। আপনারা অনেকেই জানেন আমার একটা বোন আছে, ওর নাম শ্রীলেখা, এবং সেই ছোট্ট শ্রীলেখার নাম এই শ্রীলেখার মানে বেসিসে দেয়া হয়েছিল। দারুণ লাগলো শ্রীলেখা। আই হোপ নেক্সট ইয়ার, এই বছরটা শেষ হচ্ছে, হাউ ওয়াজ দ্য ইয়ার ফর ইউ? Yes, I found yoga and I found spiritualism in this year. And ঠিক আছে, কিছু শিখেছি অনেক কিছুর মধ্যে দিয়ে। Life goes on. হ্যাঁ, সেটাই teaches us while it goes on. Next year, what are you looking for in 2026? What's the one thing that you hope happens? Producer?
প্রোডিউসার মানে আমি একটা আমার মতো করে একটা ছবি তোমার মতো করতে করে। চাই। রাইট 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 যে আমার সাথে ভাইব করবে, শুধু একটা প্রোডিউসার পেলেই তো হবে না যে টাকা হ্যাঁ হ্যাঁ দিতে হ্যাঁ ওরে বাবা দিয়ে সেটা খুব হ্যাঁ, ইম্পর্টেন্ট হ্যাঁ সুতরাং যার ভিশনটাও থাকতে হবে, ভিশন যে এথিক্স ethics, অনেস্টি সবকিছু সবকিছু সবকিছুই। নো ব্ল্যাক মানি ইউ নো বাবা, গুড I মানি won't be able to handle those. সেটাই সো হ্যাঁ, সেটাই হলো আই হোপ অল দিস ড্রিমস কাম ট্রু আমি একটা শেল্টারও বানাতে চাই ও দ্যাটস লাভলি ফর দিস স্ট্রিট ডগস, ওকে স্ট্রিট অ্যানিমালস, মানে সবই। সেটা আমার একটা, ওটা মিশন একটা ড্রিম, ওটা Yeah, একটা that's a dream dream and I একদম। hope আপনারা অনেকেই শুনছেন যারা বিগ ইন্ডাস্ট্রি হাউসেস অনেকেই তো পডকাস্ট শোনেন ইফ ইউ ওয়ান্ট টু এভার সাপোর্ট আ কজ আমি জানি এই কথাগুলো এখন একদম মানে সে ঝালমুড়ির মতন ভীষণ একটা পাতি জিনিস মানে গলি গলি পাওয়া যায় causes are not always for humans our furry friends our sweet friends যারা কথা বলতে পারে না তারা আমাদের অনেক ওরা ভালোবাসা দারুণ দেয় companion, they're ওরা great যে- companions. I think, my sister has been after my life. হ্যাঁ, প্লিজ to- প্লিজ তুমি হ্যাঁ, অ্যাডপ্ট and- করো, প্লিজ ডোন্ট শপ, yeah, don't shop. এটা আমার বোনও বলে. কিনো So, না, অ্যাডপ্ট করো। yes. So, well, we'll see to that. Srilekha, if you can ask or request your subscribers and followers to give us a shout out. সো এই স্ট্রেট আপ উইথ শ্রী এটা খুব যাচ্ছে আর কি আমার সাথেও, স্ট্রেট আপ উইথ শ্রী। সো আমার যারা ইউটিউব সাবস্ক্রাইবার্স আছে তারা নিশ্চয়ই দেখবেন এটা, আমি লিঙ্কটাও হয়তো দিয়ে দিতে পারি কখনো। আর সাবস্ক্রাইব করুন, অনেক ইন্টারেস্টিং বিষয় নিয়েও কথা বলে। আমি ফেসবুকে দেখেছি, এবং আমিও মুখে ছিলাম যে আমাকে কবে ডাকা হচ্ছে। সো ফাইনালি আই এম হিয়ার। এই এপিসোডটা তো দেখবেনই, কমেন্ট করবেন রেসপেক্টফুল রেখে কমেন্টসগুলো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু স্ট্রেট আপ উইথ শ্রী। Thank আজকে you ডাবল so much. Double Shri আজকে plus my sister. So Shri, it's like a triple whammy. More power to you, Srilekha. you, May thank you you so never much. stop No, feeling never so stop much. and never stoop. Never stoop, never stop, and never stop feeling so much. I go back to that scene of you breaking down at the এত premiere. ভালো একটা সিনেমা, And I'm you sorry, know- মানে না, আমরা না, we না. are winding up. It's all right. এত ভালো একটা সিনেমা, সেটাও 4টে হল দিয়েছিল। 4টে হল, লোকে, আমাদের কোনো প্রমোশন পাবলিসিটি কিচ্ছু ছিল কিছু না। হয়নি, লোকজন ফেসবুক প্রমোশনে আমাদের মানে চলেছে সিনেমাটা, যেটা ভেনিসে প্রিমিয়ার হয়েছিল। আমি তো শুধু কয়েকটা ছবি দিয়েছিলাম। And you got an award at the New York Film নিউ ইয়র্ক Festival. ফিল্ম ফেস্টিভ্যালে Best actress. দীপিকা পাড়ুকোন আলিয়া ভাটকে হারিয়ে শেফালি শাহ। Well, I mean, it's আমি এগুলো, আমার কোনো পিআর ম্যানেজার নেই যে এটাকে নিয়ে, ঢাকঢোল পিটবে হ্যাঁ। হ্যাঁ তো এই জায়গাগুলো আমি ফুটেজ সাকসেস খেতে পারি হয় না, না এটা নিয়ে আমি ফুটেজ খেতে পারি না। ভাবো তো, আমি এই সব বলে নাকি ফুটেজ খাচ্ছি। রাইট আই থিংক ইটস অলসো টাইম উই রিভিজিট আওয়ার ডেফিনিশন অফ ফুটেজ এটা খুব ইম্পর্টেন্ট ফুটেজেসও বলে আবার। ফুটেজেসও বলে সো এগুলো একটু রিভিজিট করি আমরা 2026 ইজ নকিং অন আওয়ার ডোরস একটা নতুন বছর নতুন অনেক কিছু বিশ্বাস ভালোবাসা পরিবার বন্ধু বান্ধব পশু পাখি প্রাণীদের নিয়ে আসুক আমাদের কাছে ভালো সিনেমা ভালো গল্প ভালো বই এবং ভালো কথা অন দ্যাট নোট খুব ভালো লাগলো নেক্সট উইকে আবার দেখা হবে আই থিঙ্ক এই এপিসোডটা আপনারা অনেকবার দেখবেন অ্যান্ড ডু শেয়ার these are important words these are important sentiments this is an important woman standing up for herself which is the most important thing for us thank you so much until next week dhanyabad